তাহলে ডাইমেনশন স্টাইলে ঢোকার জন্য কি করতে হয়? ডি লিখে এন্টার করতে হয়, অথবা যে অ্যানোটেশন ট্যাবের এই যে এটা হচ্ছে ডাইমেনশন স্টাইল, অথবা ফরম্যাট ট্যাবের ডাইমেনশন স্টাইল, তাই না? এগুলা এখানে আমরা বলছিলাম। এখানে কি করতে হবে আপনাকে? বিভিন্ন কাজের পার্সপেক্টিভে বিভিন্ন ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে হইতে পারে, ঠিক আছে? তো এটার জন্য কি করতে হয়? আমি সাধারণত আমাদের থাকে হচ্ছে একটা দুইটা অ্যানোটেটিভ থাকে আর স্ট্যান্ডার্ডটা থাকে। স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করে আমরা নিউতে ক্লিক করতে বলছিলাম, তাই না? C30 নাম দিলাম, আমি কন্টিনিউ দিলাম। ওকে, এখানে প্রথম যে অপশনটা লাইনসের মধ্যে কারো কোনো কিছু আছে কিনা জানার বা না বুঝেন এরকম কিছু আছে কিনা? না থাকার কথা না, তাই না? ডাইমেনশন লাইন আর হচ্ছে এক্সটেনশন লাইন। ডাইমেনশন লাইন হচ্ছে যে আমাদের অ্যারের সাথে যেটা থাকে এটাকে ডাইমেনশন লাইন বলে, আর যে লম্বা লম্বি যে ভার্টিক্যাল লাইন আছে এগুলোকে বলে এক্সটেনশন লাইন, তাই না? তো এক্সটেনশন লাইনের কালার, লাইন টাইপ, লাইন ওয়েট এগুলো আপনি আপনার পছন্দ মতো এখানে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যদি ডাইমেনশনের জন্য অবশ্যই একটা লেয়ার ক্রিয়েট করবেন আলাদা করে, ঠিক আছে? লেয়ারের ব্যাপারে কি আমি বারবার কথা বলি যে কি প্রত্যেকটা অবজেক্ট অনুযায়ী আপনাকে লেয়ার ক্রিয়েট করতে হবে। তো ডাইমেনশনের জন্য একটা লেয়ার ক্রিয়েট করলে এগুলো সব ওই লেয়ারে দিয়ে দিবেন, তাহলে ডাইমেনশনের কালার আসবে। আপনি যদি লেয়ার অনুযায়ী কালার না চান, নিজে কোনো কালার দিতে চান, তাহলে এখানে কালার চুজ করে দিবেন, ঠিক আছে? সাপোজ আমার এখানে ডাইমেনশনের জন্য কোনো একটা লেয়ার ক্রিয়েট করা যদি থাকতো, আমি একটু কোথায় আমারটা বের হয়ে আসছে, আচ্ছা দেখ, আমার এখানে ডাইমেনশনের জন্য লেয়ার ক্রিয়েট করা আছে ডিতে বি সি ডি, এই যে ডাইমেনশন, তাই না? ডিআই ডাইমেন লেখা আছে, এরকম একটা লেয়ার বা একাধিক লেয়ারও থাকতে পারে আপনার, ঠিক আছে? আমি সবগুলা সিলেক্ট করলাম। তো লেয়ার অনুযায়ী যদি আসতে চান তাহলে লেয়ার অনুযায়ী আসবেন, লেয়ারে যে ইয়াগুলা ডিফাইন করে দিবেন, ঠিক আছে? এই ডাইমেনশনের লাইন ওয়েট গুলা বেশি রাখবেন না, ঠিক আছে? ডাইমেনশনের লাইন ওয়েট একটু কম রাখবেন, যাতে একটু চিকন দেখা যায় আর কি, তাই না? বেশি লাইন ওয়েট বেশি বড় রাখা যাবে না আর কি, 0.3 বা 0.13 0.15 এগুলো রাখতে পারেন যাতে। আর ডাইমেনশনে অবশ্যই লাইন টাইপটা কি হবে? কন্টিনিউয়াস হবে, তাই না? কন্টিনিউয়াস লাইন টাইপ লেয়ার ক্রিয়েট করলে আর কি কন্টিনিউয়াস লাইন টাইপ দিবেন, কোনো যাতে ডটেড লাইন যাতে না আসে আর কি। আমরা সাধারণত এরকম ডটেড দিই না। তাহলে এইখান থেকে আমরা তাহলে ডি লিখে এন্টার করে যে কোনো একটা লেয়ারকে আমরা ক্রিয়েট করার সময় আমরা বলছি স্ট্যান্ডার্ডটাকে নিউ করে ক্লিক করে তৈরি করতে, তাই না? নাম দিয়ে ওকে দিয়ে এরপরে এগুলো আমরা বলছি আমি এখানে এখন লেয়ার বাই লেয়ার করে দিতে পারি, তাহলে বাই লেয়ার অনুযায়ী চলে আসে। এটাও কালার বাই লেয়ার করে দিতে পারি, তাহলে দুইটার কালার কি এই যে ডাইমেনশন আর এক্সটেনশন লাইনের কালার বাই লেয়ার চলে আসে। আমি বলছি কি এখানে যদি আমি কালার চেঞ্জ করে দিতে চাই, যে আমি চাচ্ছি যে এক্সটেনশন লাইনের কালারটা একটু ব্লু দিব, তাহলে যে ব্লু কালার হয়ে গেছে, তাই না? লেয়ার ওই লেয়ারে থাকা অবস্থায় কালার গুলা চেঞ্জ ব্যাপার। আর এগুলা তো বলছিলাম কি লাইন টাইপ, লাইন ওয়েট এগুলো আপনি লেয়ারে যেভাবে থাকে আছে সেভাবে যেটা একবার সেট করে রাখবেন, এগুলো সব বাই লেয়ার করে দিবেন, তাহলে আপনারা এখানে এক্সট্রা কোনো কিছু চেঞ্জ করতে হবে না, বাই লেয়ার সব বাই লেয়ার করে দিবেন। লাইন ওয়েট আমরা বাই লেয়ার করে দিলাম, ঠিক আছে? এটা কি মিন করে দেখি ক্লাস কে কতটুকু দিচ্ছেন এবার। তো এখন হচ্ছে বিআর কি পরীক্ষা আর কি। সাপ্রেস হলে কি হবে? সাপ্রেস ডিম লাইন 1 ডাইমেনশন লাইন তো কোনটা বুঝছেন, তাই না? ডাইমেনশন লাইন হচ্ছে হ্যাঁ, আমি একটু সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। আমরা এখানে একটা ডাইমেনশন দিয়ে একটু চেঞ্জটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে ডাইমেনশনটার জন্য আমি এই যে ডাইমেনশন এটাকে ইউজ করতেছি, এটাতে কি থাকে এই কমান্ডটা শর্টকাট হচ্ছে ডিআইএম, এই যে ডিআইএম, ঠিক আছে? এটা ডিআইএম লিখে এন্টার করলে এখানে সকল ধরনের ডাইমেনশনদের মোটামুটি অপশনগুলো থাকে। সকল ধরনের বলতে সাধারণত আমাদের লিনিয়ার ডাইমেনশন, লিনিয়ার মানে কি? হ্যাঁ, লিনিয়ার মানে হচ্ছে সোজাসুজি, মানে এটা স্ট্রেট হরিজন্টাল অথবা স্ট্রেট ভার্টিক্যাল, এরকম কোনো কিছু স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যালি ডাইমেনশন দেখানোর জন্য আমরা লিনিয়ারটা বলি। অ্যালাইন মানে হচ্ছে কি কোনাকুনি, তাই না? কোনাকুনি অ্যালাইন। অ্যাঙ্গুলার মানে হচ্ছে কি? অ্যাঙ্গুলার মানে হচ্ছে কোণ দেখানোর জন্য, দুইটা অবজেক্টের মধ্যবর্তী কোণ, আর এগুলাতে রেডিয়াস ডায়ামিটার বলতে হচ্ছে। তাহলে এই যে সব এই জিনিসগুলা এবং সাথে আরো কিছু জিনিস থাকবে, যেমন আমি যদি ডাইমেনশনে ক্লিক করি দেখবেন এখানে সাব মেনুতে কি আছে? লিনিয়ার আছে। লিনিয়ারটা আছে কিনা এখানে? হ্যাঁ, লিনিয়ার নাই, কিন্তু অ্যাঙ্গুলার থেকে শুরু হয়েছে। তাহলে লিনিয়ার আমি বলছিলাম সবগুলা থাকে। ডিফল্ট অবস্থায় দেখবেন এই যে আমি যদি অর্থমোড অন রাখি, অর্থমোড আমার অন, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আমার টেক্সট হাইট অবশ্যই আবার আস্তে আস্তে চেঞ্জ করবে, তাই না? আমি এসে ক্লিক করলাম, তো এই যে আমরা বলছি এখন আমার এটা কি আসছে স্ট্রেট হরিজন্টাল ডাইমেনশন দিছে না? তাহলে আমার ওটা এখানে ডিফল্ট অবস্থায় সে কি থাকে? অ্যাক্টিভ থাকে। ডিফল্ট অবস্থায়
আমাদের সে লিনিয়ার ডাইমেনশন এগুলা সরাসরি চেঞ্জ করতে হবে না, আমরা সরাসরি দেখাতে পারি যে ডাইমেনশনে দিলাম। এখন যদি আমি এখান থেকে এই এই গ্রিড পয়েন্ট থেকে এই গ্রিড পয়েন্টের ডিসটেন্স নিলাম, এখানে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে এটা কি ভার্টিক্যালি দিতে পারছি, তাই না? আবার আমি যদি অর্থোমোড অফ, আমার তো অর্থোমোড অফ, আমি যদি ডাইমেনশন দিই, আমি চাচ্ছি এটার এই সেন্টার থেকে এটার এই সেন্টার পর্যন্ত ডিসটেন্স, তাই না? তাহলে এটা কি হলো, অ্যালাইন দিতে পারতেছে, তাই না? মানে কি আমরা এই একটা কমান্ড দিয়ে এটাকে অ্যাঙ্গুলার মানে হচ্ছে কি কোণ দেখা, তাই না? তাহলে ডিফল্ট অবস্থায় কি আছে, এই কমান্ডটাতে কি আছে, লিনিয়ার এবং অ্যালাইন ডাইমেনশনটা কি করা আছে, সেট করা দেয়া আছে, ঠিক আছে? যদি আপনি অর্থোমোড অন রাখেন, অর্থোমোড অন রাখলে তো সাধারণত আমরা জানি কি অর্থ মানে হচ্ছে স্ট্রেট হরিজন্টাল, স্ট্রেট ভার্টিক্যাল, তাই না? স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যাল। সাপোজ এখানে আমি এখানে কোণাকুণিটা দেখাচ্ছি, এখন আমি এখানে সিলেক্ট করছি এই সেন্টার পয়েন্ট আর এই সেন্টার পয়েন্ট, তাহলে সে কি আমাকে কোনটা দেখাচ্ছে, ডাইমেনশন হয় ভার্টিক্যাল দেখাবে, অথবা আমি যদি মাউস নিচে আনি হরিজন্টাল দেখাবে। কেন? আমার অর্থোমোড অন আছে দেখে, ঠিক আছে? অর্থোমোড অফ করে দিলে সে কি হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি মানে কমান্ড ইউজ করার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি একটা অ্যালাইন ডাইমেনশন দিতে চাচ্ছেন এই কমান্ড দিয়ে, তাহলে আপনাকে কোন মোড অফ রাখতে হবে, অর্থোমোড অফ রাখতে হবে, ঠিক আছে? আর আপনি এটা আমরা অনেক সময় দিই যে কোনাকুনি, এই একটা বিন্দু থেকে একটা বিন্দুর ডিসটেন্সটা আমরা কোনাকুনি না দেখাই হরিজন্টাল এবং ভার্টিক্যালি দেখাতে যাচ্ছি, তখন আপনি কি করে দিবেন, জাস্ট অর্থোমোডটা অন করে দিবেন, তাহলে কি হয়ে যাবে আপনার, মানে আপনি একসাথে, যেমন আমার এখন হরিজন্টাল বসছে, বুঝতে পারছো তো? তো সেজন্য আমরা এই দিক থেকে আমি এগুলোতে যাচ্ছি না, আমরা লিনিয়ার, অ্যালাইন, অ্যাঙ্গুলার এগুলোতে যাওয়ার দরকার নেই, আমরা এই কমান্ড দিয়ে ইউজ করতে পারি সবগুলাই, যেটা হচ্ছে ডাইমেনশন বা ডিম কমান্ড আর কি। তো অ্যাঙ্গুলার দিতে হলে তো অ্যাঙ্গুলার যেতে পারবো, বেসলাইন এবং কন্টিনিউ এটা আমি পরে বুঝাই, আমরা আগে ডাইমেনশন স্টাইলে আবার ব্যাক করি। তাহলে এখানে মডিফাইতে আসলাম, সাবপ্রেস বলতে, এই যে সাবপ্রেস বলতে বোঝাচ্ছে বাদ চলে যাওয়া, ঠিক আছে? বাদ দিয়ে দেওয়া, যে ডাইমেনশন লাইন 1 আমি এখানে যখন ক্লিক করব দেখবেন এখান থেকে একটা যে অ্যারো চলে গেছে, তাই না? এক পাশের অ্যারো চলে গেছে, এটা এটা ডাইমেনশন লাইন 1, এখানে তো ডাইমেনশন লাইন কয়টা থাকে, দুইটা থাকে, 1 কোনটা হবে, যেটা আমরা প্রথম ক্লিক করব, যেটা ডাইমেনশন দেওয়ার সময় যেটাতে প্রথমে ক্লিক করি, তাই না? যেমন আমি এখানে ক্লিক করার, আমি এখানে কি করতেছি, এখানে ডাইমেনশন দিচ্ছি, এই ডাইমেনশনটা দিতে চাচ্ছি, তাহলে এই জায়গায় আমি যদি ফার্স্ট ক্লিক করি তাহলে এই পাশেরটা হবে ডাইমেনশন 1, এই পাশেরটা হবে কি, আমি যদি একটু দেখাই, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা উপরে বসালাম, ওকে? এখানে ডাইমেনশন লাইন, এই পাশেরটা ডাইমেনশন লাইন 1, এই পাশেরটা 2 হবে। আবার যদি আমি ক্লিক করছি এদিকে প্রথমে, এদিকে সেকেন্ড, ঠিক আছে? আমি জাস্ট র্যান্ডম বসাইলাম আর কি, ওকে? তাহলে এখন আমরা যদি ওখানে যাই, এটা সাধারণত আমরা করি না, এটা যদি কোনো কারণে ভুল হয়ে যায় তখন এটা যাতে বুঝতে পারেন আর কি, যে সাবটা আমি 1 করলাম, এখানে 1 করে ওকে দিলাম, ক্লোজ করলাম, দেন এইটার ক্ষেত্রে এই পাশেরটা বাদ করছে, এটার ক্ষেত্রে এই পাশেরটা চলে গেছে, ঠিক আছে? মানে যেদিকে আমি ফার্স্ট ক্লিক করতেছি সেটা হচ্ছে কি আমার ফার্স্ট অরিজিন পয়েন্ট, ঠিক আছে? সেই অরিজিন পয়েন্ট সাপেক্ষে সে ডাইমেনশন 1, ডাইমেনশন 2 এবং এক্সটেনশন 1, এক্সটেনশন 2 এগুলো ডিফাইন করবে, ঠিক আছে? এটা হচ্ছে, এটার জন্য এক্সটেনশন 1 হচ্ছে এটা, 2 হচ্ছে এটা, আর এটার জন্য এক্সটেনশন 1 হচ্ছে এটা, 2 হচ্ছে কি এই পাশেরটা হবে, ঠিক আছে? যেটা আপনি ক্লিক করতেছেন, সাধারণত এগুলো আমরা সাবপ্রেস করি না, ঠিক আছে? তাহলে আমি এটাকে উঠাই দিলাম, ঠিক সেম এজ এক্সটেনশন লাইনের ব্যাপারে একই কথা, তাই না? আমি যখন ক্লিক করব, যেটা আমি ফার্স্টে ক্লিক করব সেই পাশেরটা চলে যাবে, এটা আমরা অনেক সময় ইউজ করে থাকি, ঠিক আছে? কোনটা, এই যে আমরা এক্সটেনশন লাইনটা অনেক সময় সাবপ্রেস করে দিতে পারি, কোথায়, সাপোজ আমি এটাকে সাবপ্রেস করে দিলাম, দুইটাকে এক্সটেনশন 1, এক্সটেনশন 2 দুটাই করে দিলাম, ক্লোজ করলাম। কোথায় করতে পারি, যেমন এই যে এখানে আমি যদি ডাইমেনশন দেখাতে চাই, এখানে এখানে যদি আমি ডাইমেনশন দেখাতে চাই, যে এটা ওয়ালের ভিতরে তো আমার কি এক্সটেনশনটা দেখানোর দরকার নাই, তাই না? আমি যদি এখানে ক্লিক করে যে ডাইমেনশন নিলাম, এই জায়গা থেকে এখান থেকে এই পর্যন্ত আমার ডাইমেনশনটা দেখাতে হচ্ছে, তো আমি এখানে দেখা দিলাম, তাহলে এখানে আমার এই যে এখানে এখন কিটা আসে নাই, কি আসে নাই, কোনো ডাইমেনশন লাইন আসে নাই, সরি এক্সটেনশন লাইন আসে নাই। এক্সটেনশন লাইন আসলে কি হইতো, এটা যেহেতু উপরে থাকে তাহলে এক্সটেনশন লাইনটা উপরে প্রিন্টে দেখা যেত কালারটা, তাই না? এটা তখন আমরা হয়তো অন্য কেস করতাম, দেখেন এখন কিছু জিনিস আপনাকে বুঝতে হবে কোথায় কোনটা। এই ক্ষেত্রে এই ডাইমেনশনের ক্ষেত্রে আমি কি করতেছি, প্রেফার করলাম যে আপনি কি এক্সটেনশনটা কি করে দেন, অফ করে দেন, তাহলে আপনার এটা আসবে না। আচ্ছা, এই যে এটাতে এখানে যে ডাইমেনশন দিছি এখানে তো এক্সটেনশন লাইন অফ নাই, তাহলে এই ক্ষেত্রে প্রিন্টে কে আসবে আগে, রেড লাইন নাকি গ্রিন লাইন, যেটা উপরে থাকবে সেটা। এখন আমি যদি চাই যে আমার এখানে এই ক্ষেত্রে যে এক্সটেনশন লাইন যেটা আছে সেটা প্রিন্টে না আসুক, আমি চাই যে ওয়ালের লাইনটা সব পুরাটাতে প্রিন্ট আসুক, তখন কি করবো,
ওয়াইপ আউট না, সিলেক্ট করে সেন্ড ব্যাক করে দিব। এই যে সিলেক্ট করব, রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার করব, তাই না? প্রথমে সিলেক্ট সিমিলার করব, সবগুলা সিলেক্ট দিতে হয় ওই ইয়াতে, অথবা অথবা যদি এরকম ইয়াতে থাকে, এটা হচ্ছে সিলেক্ট সিমিলার করলাম এই ইয়াতে। এখন এই একই ডাইমেনশন যদি অন্য প্ল্যানেও দেয়া থাকে, এই যে এখানেও দেয়া আছে, আমি চাচ্ছি এখানে সিলেক্ট করব, শুধুমাত্র এই জায়গাটা সিলেক্ট করব, এইগুলা সিলেক্ট করব না, তখন কি করব? সিলেক্ট সিমিলার দিলে কি হয়, ওই ড্রয়িং এ যেখানে ওই লেয়ারের অবজেক্ট আছে ওইটাকে সবগুলোকে সিলেক্ট করে ফেলবে। এখন আমি বলছি কি এই জায়গাটা শুধুমাত্র সিলেক্ট করব, এইগুলা যাতে সিলেক্টেড না হয়, তখন কোন কমান্ড ইউজ করব? তাহলে আর প্রফেশনাল ফোকাস করতেছেন কেন? হ্যাঁ, ঠিক আছে। আমরা সিলেকশনের কয়টা পদ্ধতি আছে? প্রথম বেসিক ছিল হচ্ছে ক্লিক করে সিলেক্ট করা, তাই না? একটা বেসিক ছিল। আরেকটা হচ্ছে এরকম করে, এটা হচ্ছে সিলেকশন বক্স বলে, রাইট সিলেকশন বক্স, লেফট সিলেকশন বক্স। এরপরে সিলেকশন আসছে না আমি কি এই যে সিলেক্ট সিমিলার। আর আর কোন পদ্ধতি? এই সবচেয়ে অ্যাডভান্স পদ্ধতি আমরা দেখছিলাম, সেটা হচ্ছে কুইক সিলেক্ট। এই যে কুইক সিলেক্ট, তাই না? কুইক সিলেক্ট দিলে কি হয়? কুইক সিলেক্ট দিলে এই যে ডায়লগ বক্সটা আসে, কুইক সিলেক্টেড ডায়লগ বক্স, তার মানে এটা হচ্ছে আমি এটা আবার একটু রিপিট করতেছি, এটা হচ্ছে খুব অ্যাডভান্স লেভেল। এটা আপনাকে যখন অনেক প্রজেক্টে কাজ করবেন, একই জিনিস অনেক জায়গায় আছে, একটা নির্দিষ্ট এলাকা থেকে সিলেক্ট করতে হলে আপনি কি এই জিনিসটা কুইক সিলেক্টে কাজে লাগাতে হবে। দেখেন এখানে এটা কিউ 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 এস দিলে আছে, তাই না? কিউ এস, এই যে কুইক সিলেক্ট, কিউ এস হচ্ছে কি হিসেবে কিউ এস ই আর কি, কুইক সিলেক্ট, ঠিক আছে? এটাতে আসার পরে এই যে এখানে কি লেখা আছে অ্যাপ্লাই টু এন্টায়ার ড্রয়িং, মানে কি পুরা ড্রয়িং এর মধ্যে, সম্পূর্ণ ড্রয়িং এর মধ্যে। আমার তো পুরা ড্রয়িং এর মধ্যে লাগবে না, আমরা পুরা ড্রয়িং এর একটা অংশের মধ্যে লাগবে। তখন কোথায় ক্লিক করতে বলছিলাম? এই যে এটাতে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার সিলেক্ট অবজেক্ট, ঠিক আছে? এই যে সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম। সিলেক্ট অবজেক্ট মানে কি কতটুকু এলাকার মধ্যে আমি সিলেক্ট করতে যাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার এলাকা। তাকে এখন কি করে দিচ্ছি, এরপর এন্টার দিব। এখন দেখেন কারেন্ট সিলেকশন চলে আসছে, তাই না? এরপরে অবজেক্ট ট্যাগ, অবজেক্ট ট্যাগ কি হতে পারে, কাকে আমি সিলেক্ট করব? এখানে সাপোজ আমি এখানে যে বললাম আমাদেরগুলা কি ছিল, ডাইমেনশন ছিল, তাই না? আমরা ডাইমেনশন দিয়ে দিতে পারি এখানে। ওকে, আপনি যদি চান যে মাল্টিপল, মাল্টিপল মানে একাধিক, যে কোনো ধরনের ওই লেয়ারে যে জিনিস বলবেন সেই জিনিসের পার্সপেক্টিভ যে কোনো কিছু থাকলে এটা সিলেক্ট করবে। এখানে মাল্টিপলটা ফ্যাক্ট না কি, যেটা আমি বলছি আমরা ডাইমেনশন নিয়ে কাজ করব, তাই না? তাহলে ডাইমেনশন আমরা শুধু লেয়ার নিয়ে কাজ করব। আপনি যেখানে মাল্টিপল রাখলে সমস্যা না, আমি চাইলে রোটেটেড ডাইমেনশনও দিতে পারতাম, মানে শুধুমাত্র সেই ডাইমেনশন গুলোকে সিলেক্ট করবে। আমরা এখানে মাল্টিপল রাখলাম, এইটাকে মাল্টিপল রেখে আমরা প্রপার্টিস এর লেয়ার দিয়ে দিতে পারি, ঠিক আছে? প্রপার্টিস এ কি দিলাম, লেয়ার। এই যে প্রপার্টিস এর লেয়ার দেওয়ার মানে কি, এই যে লেয়ারটা আমি সিলেক্ট করব সেই লেয়ারে যা যা অবজেক্ট থাকবে সবগুলোকে সিলেক্ট করবে, ঠিক আছে? আবার এরকম হতে পারে ওই লেয়ারে টেক্সটও আছে, ডাইমেনশনও আছে, আমি চাচ্ছি শুধু ডাইমেনশনকে সিলেক্ট করতে, তখন ওখানে কি দিয়ে দিব, রোটেটেড ডাইমেনশন দিয়ে দিব, ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম কি, যে অবজেক্টটা যে লেয়ারে থাকার কথা সেই লেয়ারে রাখলে আপনি এই সুবিধাটা কি খুব পাবেন। যেমন আমি এখানে লেয়ার দিয়েছি, মাল্টিপল রেখে লেয়ার দিয়ে দেখি, লেয়ার। ওকে, এখানে হবে অপারেটর ইকুয়াল টু, ইকুয়াল টু মানে কি লেয়ার সমান সমান, মানে এই লেয়ারের ভিতরে এর বাইরে কি যাব না। কোন লেয়ার, এখন এই কোন লেয়ার এটা আমাকে জানতে হবে, তাই না? কোন লেয়ার, এটা কোন লেয়ারে আছে, ওয়াই কিউ ডিম লেয়ার আছে, তাই না? তাহলে আমি আবার কিউ এস ই কিউ এস ই দিলাম। এখানে এন্টার ড্রয়িং এর জায়গায় এটাতে সিলেক্ট করে ক্লিক করে এতটুকু এলাকা সিলেক্ট করে দিতে, এন্টার দিব। এখানে মাল্টিপল রাখলাম, এখানে লেয়ার রাখলাম, এখানে হচ্ছে লেয়ার কোনটা, ওয়াই কিউ ডিম, তাই না? এটা তো ছিল নাকি ওয়াই কিউ, এই লেয়ারে এসে ওয়াই কিউ এস থেকে যেটা দিয়েছিলাম আমরা, এগুলো ওই লেয়ারে আসছে। ওকে দিলাম। এখন কাকে সিলেক্ট করছে, শুধুমাত্র ওই ড্রয়িং এর এখানে এগুলোটা সিলেক্ট করলাম, ওই ড্রয়িং এর ওই লেয়ারে যারা যারা আছে তাদেরকে, ঠিক আছে? আমি ওই লেয়ারে ওই ডাইমেনশন ছাড়া কোনো কিছু রাখি নাই, ঠিক আছে না? এখন আমরা কি করতে পারি, এখন কি করবো, এই যে আমি একটা টুলবার আনছিলাম, মনে আছে এটা করতে আনছিলাম, ড্র অর্ডারের টুলবার, ড্র অর্ডার টুলবার। এটা তো আমরা ড্র অর্ডার ইউজ করি কিভাবে, রাইট ক্লিক করে ড্র অর্ডারে এসে সেন্ড টু ব্যাক দিয়ে দিই, তাই না? এটা হচ্ছে রাইট ক্লিক করে। আর আমার এখানে একটা টুলবার আমি নিয়ে আসছিলাম, টুলবারটা করতে আনছি, কার মনে আছে? হ্যাঁ, এটা হচ্ছে মেনু বারে টুলস এ আসতে হবে, টুলস থেকে টুলবারে, টুলবার থেকে অটোক্যাড, অটোক্যাড থেকে ড্র অর্ডার, তাই না? এটা থাকলে আপনার এখানে থাকবে আর কি।
আদারওয়াইজ এটা না লাগেও না, আমরা কি আপনাকে মনে রাখতে হবে যে ড্র ডাটা কোথায় থাকে, রাইট ক্লিক করলে, সিলেক্ট করার পর রাইট ক্লিক করলে পাবেন, ঠিক আছে। অনেক সময় এটা রাইট ক্লিক করলে অনেক সময় কি এখানে সিলেকশন চলে যায়, অনেক সময় আমরা সিলেক্ট করে এই টুলবারটা আমি এনে রাখছিলাম, ঠিক আছে। কুইক সিলেক্ট দেখাচ্ছিলাম তো নাকি কি না স্যার, এখন তো পারেন না সেজন্য দেখেনি নাকি, হ্যাঁ আচ্ছা যাও। তো এইভাবে এই কুইক সিলেক্টটা হচ্ছে মানে একদম সবচেয়ে অ্যাডভান্স সিলেকশন, তাই না? আপনি একদম স্পেসিফিক্যালি কি সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। এটা যে কোনো কিছু দিয়ে হইতে পারে। সাপোজ আমি এখন যদি বলি যে কোন একটা লেয়ার থেকে কোন একটা পুরো ড্রয়িং এর মধ্যে যা ট্যাক্স আছে সবগুলো সিলেক্ট করো, সেটা আমরা পারবো, তাই না? যে ট্যাক্স, এখান থেকে ট্যাক্স দিয়ে দিলাম, এখানে আমরা লেয়ার অনুযায়ী করতে পারি। আমরা এই যে দেখেন যখন ট্যাক্স দিছি যে কোনো অনুযায়ী আপনি করতে পারেন, ট্যাক্সের লাইন ট্যাগ অনুযায়ী করতে পারেন, কালার অনুযায়ী করতে পারেন, লেয়ার অনুযায়ী করতে পারবেন, আবার স্টাইল অনুযায়ী করতে পারবেন, তাই না? দেখছেন এখানে ট্যাক্সের ট্যাক্স গুলা যদি এক্স অ্যালাইনমেন্ট, এই দিকের গুলাকে সিলেক্ট করতে পারেন, ওয়াই অ্যালাইনমেন্ট, তাহলে স্পেসিফিক্যালি আপনাকে কি করার সিলেকশন করার অপশন দেয় আর কি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লেয়ার অনুযায়ী করি, লেয়ার অনুযায়ী করলে কি হয় সুবিধা হয় আর কি। তাহলে এখানে লেয়ার রেখে ওই লেয়ারের সবগুলোকে আমরা কি সিলেকশন আনতে পারি। যেটা আমরা আইসোলেট করে করছিলাম না, সেটাও এখান থেকে, ওখানে ক্ষেত্রে আইসোলেটটা ইজি, আইসোলেট করে দিলাম, কপি করে নিয়ে আসলাম, তাই না? ওখানে আবার এখানে দিব, লেয়ার সিলেক্ট করবো না করে ওখানে আইসোলেট করাটা ইজি, কিন্তু এক্ষেত্রে আইসোলেট করে সিলেক্ট না করে আমরা কি এভাবে সিলেক্ট করতে পারি, এটাই হচ্ছে ফ্যাক্ট আর কি, ওকে। দেন এখন আমার কোথায় চলে গেছে, নিচে চলে গেছে না, হ্যাঁ। তাহলে এটা এটা একটা ব্যাপার আর কি, যে আপনি কাকে কোন কোন অবজেক্টটাকে প্রিন্টে দেখাতে চান সেটা কোথায় থাকবে, উপরে থাকতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন টার্গেট। তো এই ক্ষেত্রে আমি এটাকে স্যান্ডব্যাগ না দিয়ে কি, স্যান্ডব্যাগ না দিয়ে কি করে দিছি এটাতে, মানে আমি এখানে তো এটাতে এক্সটেনশনটা ছিল, এক্সটেনশন ছিল বলে স্যান্ডব্যাগ করতে হইছে। আর এখানে আমি কি করছি, এক্সটেনশনটাকে সাপ্রেস করে দিছি। তাহলে এক্সটেনশন যদি সাপ্রেস করে দিই তাহলে আমার তো আর কি এটা প্রিন্টে আসার কোনো ব্যাপার থাকবে না, তাই না? তাহলে এটার ক্ষেত্রে একটা, আবার অন্য ক্ষেত্রে আমার কি লাগবে, অন্য জায়গায় গিয়ে হয়তো আমার এক্সটেনশন লাইনটা লাগবে, তখন ওটার জন্য আবার আলাদা কি করতে হবে, ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এই যে বললাম, এই জন্য এই জিনিসটাও কি একটা ইফেক্টিভ জিনিস, যে আমি এখানে ইয়া করতেই পারি, ওকে। আমি এটাকে আপাতত উঠাই দিলাম, ঠিক আছে। এগুলো তো বুঝছেন নাকি, এগুলা কোনটা কি মিন করে, এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন, এটা কি মিন করে, হ্যাঁ কিসের না, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে অফসেট ফ্রম অরিজিন আর একটা হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন। এটা কি জিনিস দেখেন, এখানে আমি যদি দেখাই, আমি আমার কোথায় ডাইমেনশন দিছিলাম, এখানে দিছিলাম, তাই না? এই যে আমি এই ডাইমেনশনটা দিছিলাম, তাই তো, এখানে এটা ইয়েলো, এই যে ব্লু হয়ে যাওয়াতে কালারটা বোঝা যাচ্ছে না, তাহলে আমি ব্লু কালারটা চেঞ্জ করে দিয়েছি, যেহেতু আমার গ্রিডেড কালার আর এয়ার কালার একই হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে না কি, ওকে। আমি বাইরে রাখলাম, দেখেন ওই দুটা জিনিস ইফেক্টিভ কেমনে, এই যে দেখেন এখানে আমি যখন আমি ক্লিক করার সময়, ডাইমেনশন দেওয়ার সময় আমি আরেকটা ডাইমেনশন দিয়ে দেখাই, তাহলে বুঝতে শুরু, এই যে ডাইমেনশন দেওয়ার সময় কোথায় ক্লিক করতেছি, এই পয়েন্টে ক্লিক করতেছি, তাই না? যেখানে ক্লিক করবো সেটা হচ্ছে আমার অরিজিন পয়েন্ট, ঠিক আছে। এটা ফার্স্ট অরিজিন, এটা সেকেন্ড অরিজিন। এরপর আমি ডাইমেনশনটাকে যেখানে ইচ্ছা আমি বসাতে পারি, আমার ইচ্ছা মতো গিয়ে আমি বসাবো আর কি, ওকে। বসাইলাম। এখন এখানে যখন আমি জুম করি একটু, এখানে সামান্য একটু ফাঁকা আসছে না, হ্যাঁ। এই যে এখান থেকে এই জায়গাটা কি, যে এটা হচ্ছে অরিজিন পয়েন্ট, অরিজিন পয়েন্ট থেকে কি সামান্য ফাঁকা আছে। আরেকটা জিনিস কি, আমরা যেখানে ডাইমেনশন লাইনটা আছে, এই যে ডাইমেনশন লাইন, ডাইমেনশন লাইন নিচে বা এদের যেখানে মিটছে, এখান থেকে সামান্য উপরে অংশ আছে না, এই দুইটা জিনিস হচ্ছে ওখানে, একটা হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন, এটা হচ্ছে এটা, তাই না? যে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন, এটা কত আছে, 0.18 ইঞ্চি আছে। সাপোজ এটা আমি দিতে যাচ্ছি 3 ইঞ্চ বা 4 ইঞ্চ, 4 ইঞ্চ করলাম, ওকে। এটা একটু চেঞ্জ করে দেখি, দেখবেন এখানে কোনটা বড় হবে, এই জায়গাটা বড় হওয়ার কথা, তাই না? ক্লোজ করলাম, এই যে বড় হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে এটা এটা হচ্ছে কি ডাইমেনশন, যেখানে ডাইমেনশন মধ্যে আছে, এটা থেকে এক্সটেনশনটা উপরের দিকে কতটুকু বাড়তে থাকবে। আর অন্য অংশটাকে, এই অংশটা হচ্ছে অফসেট ফ্রম অরিজিন। অফসেট ফ্রম অরিজিন কোনটা, অফসেট ফ্রম অরিজিন হচ্ছে এই যে জায়গাটা, যে অরিজিন থেকে কতটুকু পরে থেকে শুরু হবে, ঠিক আছে। এটা যদি 0 থাকতো তাহলে কি হয়ে যেত, এখানে এই যে এখানে 0 থাকতো, এখানে যদি 0 থাকতো, 0 ফিট 0 ইঞ্চি দিলাম, ওকে দিলাম। এখন কি হয়ে যাবে, একটার সাথে একদম অ্যাটাচ হয়ে গেছে, তাই না? এই যে অ্যাটাচ হয়ে গেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি না, আমরা কিছু সামান্য কি
ফাঁকা রাখাটাই প্রেফার করি, তাই না? সাপোজ এটা আমি চাচ্ছি 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম থাকুক, ওকে দিলে এটা একটু বড় হয়ে গেছে, দেখছেন এই যে আমার এই ফাঁকাটা দেখা যাচ্ছে, ঠিক আছে? দুইটা জিনিস হচ্ছে এরকম যে কতটুকু, এবং এটা নির্ভর করবে হচ্ছে আপনি ডাইমেনশনটা কোথায় বসাচ্ছেন সেটার উপর, তাই না? এটা যদি আমি একটু যে এখানে এখানে এটার থেকে এই অংশটা হচ্ছে এটা, এখন আমি এটা বড় করে বসেছি, সেজন্য এইটা এই লাইনটা বড় হয়ে গেছে, তাই না? ডাইমেনশনটা কোথায় বসাচ্ছি সেটার উপর নির্ভর করে, এটার কোনো এখানে কি নাই, এটার কোনো ইফেক্টিভনেস নাই, তাই না? এটা নির্ভর করতেছে কিসের উপর, আমি কোথায় ক্লিক করতেছি, এখানে কতটুকু ফাঁকা দিচ্ছি, এরপর আমি ডাইমেনশনটা নিয়ে কোথায় বসাইছি, ঠিক আছে? এটা অটোমেটিক হয়ে যাবে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি কি আমরা এরকম না করে পরের অংশটা ইউজ করে থাকি অনেক ক্ষেত্রে। কোনটা? এটা ফিক্স লাইন। ফিক্স লাইন মানে কি? ফিক্স লাইন হলে কি হবে? ফিক্স লাইন হলে দেখবে আমি যখন এখানে ফিক্স করে দিব, এই যে ফিক্স করে দিলাম, এটা ফিক্স করে দিলাম, সাপোজ এটা হচ্ছে আমার 4 ইঞ্চি ফিক্স করছি, ওকে ফিক্স করলাম আর কি, ওকে ওকে করলাম, ক্লোজ করলাম। দেন এটা ব্যাপারটা কি, এই যে আমার এখানে এখন লাইনটা কি, এটা এটা এটার যতটুকু মাপ এটার মাপও কি সেম না? আগে তো বড় ছোট ছিল, এখন কি হয়ে গেছে? ফিক্স হয়ে গেছে। আমি যত ইঞ্চি দিছি এটা ফিক্স হয়ে গেছে, আপনি যেখানে বসান সেই অনুযায়ী সে কি করে দিবে, ওখানে লেন্থটা ফিক্স করে দিবে। তার মানে এখানে এই যে অরিজিন পয়েন্ট থেকে সে আর যাবে না, যেখানে বসেছেন সেটা সাপেক্ষে ফিক্স লেন্থ পর্যন্ত কি ডাইমেনশনটা দিয়ে দিবে, ঠিক আছে? সব জায়গায় কি আমার ফিক্স লেন্থ হয়ে গেছে, তাই না? এখন আর অরিজিন কোথায় দিচ্ছি আর ডাইমেনশন কোথায় বসেছি সেটা ফ্যাক্ট না, জাস্ট ডাইমেনশন যেখানে বসেছি সেটার সাপেক্ষে কি ওই এক্সটেনশন লাইনের ফিক্স লেন্থ হয়ে গেছে, লাইন এক্সটেনশন লাইনের লেন্থটা কি করে ফেলছে, সে ফিক্স করে ফেলছে, মানে এতই হবে যেখানে বসেন কোনো ইয়া নেই, তার মানে এটা 4 ইঞ্চি কি ফিক্স করছে। তো এটা অনেক সময় আমরা ইউজ করে দেখি যে এগুলা ইউজ করি কখন, যে আমি চাচ্ছি যে যে কোড থেকে যাচ্ছে সেই পয়েন্ট থেকে এসে দেখা, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমি বসাচ্ছি ওটা ফিক্স করে দিচ্ছি, ওটাই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেফার করে থাকি যে ফিক্স হয়ে থাকে, ঠিক আছে? বুঝছেন না নাকি তিনটা জিনিসের পার্থক্য? ইয়েস অর নো? আচ্ছা, এখানের মধ্যে বেসলাইন স্পেসিংটাও এটা এখন এটাও বলছিলাম, এটা এখন বোঝানো যাবে না। এই যে এক্সটেন্ড বিয়ন্ড টেক্সট, এটা কি জিনিস? কেউ যদি ভিডিও দেখে থাকেন, দেখে কি বুঝছেন এটা দিয়ে? এক্সটেন্ড বিয়ন্ড টেক্সট এটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো অফ আছে, আমার এখানে অফ আছে, তাই না? অফ আছে, এটা এটা কোনটা? ভিডিও কেউ ভালো করে দেখেন না আর কি, এটা কার? হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ এটা এটা লেখা আছে কি দেখেন, টিক্স, টিক্স লেখা আছে, তাই না? এটা হচ্ছে টিক্স। টিক্স কোনগুলাকে বলে? টিক্স বলে হচ্ছে এই যে এখানে যে যে এটা দেখানো হচ্ছে, দেখছেন এই যে এটাকে টিক বলে, এই যে এটা এটা হচ্ছে কি টিক, তাই না? এটা হচ্ছে সিম্বল। এখন যদি আমি যদি এটা আমার যদি সিম্বলটা যদি অ্যারো থাকে, অ্যারো থাকলে কি ঠিক চিহ্ন আসবে? হ্যাঁ, তাহলে আমার যদি এই যে সিম্বল এন্ড অ্যারোটা যদি ঠিক চিহ্ন দেয়া থাকে তখনই সে ওটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে? কোথায়? তাহলে এটা 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 বুঝতে হলে অবশ্যই আগে আপনাকে কোথায় কোথায় বুঝতে হবে, সিম্বলস এন্ড অ্যারোতে আসতে হবে। আমার সিম্বলস এন্ড অ্যারোতে কি দেয়া আছে? ক্লোজ ফিল অ্যারো দেয়া আছে, ঠিক আছে? সে কারণে সে অ্যাক্টিভ নাই। তো এই যে আমরা অ্যারো দিব নাকি কি দিব সেটা এখানে আপনাকে ডিফাইন করতে হবে। দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে, অনেকে অনেক ধরনের ইউজ করে থাকে। দেখেন আমরা এই যে আর্কিটেকচার টিক আর অবলিক এই দুইটা দিলে ওই জিনিসটা কি হবে, অ্যাক্টিভ হবে। যে আর্কিটেকচারাল ঠিক আর অবলিকে কি আছে, এই যে টিক চিহ্নটা আছে, ঠিক আছে? সাপোজ এখানে আমরা আর্কিটেকচারাল ঠিক দিলাম, ওকে, যে আর্কিটেকচারাল ঠিক অবশ্যই ফার্স্ট এবং সেকেন্ড দুইটাই দিচ্ছি, তাই না? দুইটাই আমার আর্কিটেকচারাল ঠিক, যখন দিব তখন এটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে? এখন এটা কি জিনিস অ্যাক্টিভ হইলো, তাহলে এটা কি জিনিস? এটা আমি এখানে তো 0 আছে, তাই না? 0 জায়গায় আমি একটু ডাইমেনশন দিলাম 3 দিলাম, একটু বুঝি আগে। এখন আমার আমার কিন্তু আগে ছিল কি এখানে অ্যারো, এখন হয়ে গেছে কি আর্কিটেকচার টিক, ওকে দিলাম। আমরা এখানে চেঞ্জটা দেখি, আমার ডাইমেনশন বসাইছি কোথায়, এখানে দেখেন এই যে আর্কিটেকচার টিকের সাইজটা ছোট, এটা আমরা বড় ছোট করব। এই যে আর্কিটেকচার টিকের পরে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন, এই যে কতটুকু বাড়তি অংশ আছে এটা হচ্ছে ওই জিনিসটা, ঠিক আছে? এটা যদি 0 থাকতো কি হইতো, এটা আছে এখানে 4 ইঞ্চি অনেক বড়, 3 ইঞ্চি অনেক বড় হয়ে গেছে। সাপোজ এখানে আমি 0 করে দিলাম জাস্ট বোঝার সুবিধার্থে, ক্লোজ। এখন কি হয়ে গেছে, এই যে এক্সটেনশন লাইনের পরে আর
ওইটা থাকবে না, ডাইমেনশন লাইনটা কি বর্ধিত হচ্ছে না, ঠিক আছে। ডাইমেনশন লাইনটা এক্সটেনশন লাইনের পরে বর্ধিত থাকবে না, আমরা একটু সুন্দরের জন্য অনেক সময় কি একটু সামান্য বর্ধিত রাখতেই পারি, তাই না। সাপোজ এখানে আমি এখন 2 ইঞ্চি দিলাম, এখন এই যে 2 ইঞ্চি বেড়ে গেছে, ঠিক আছে। ওকে, বুঝতে পারছি নাকি? হ্যাঁ, এটা হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড ঠিক, এটা হচ্ছে আর্কিটেকচার ঠিক, এবং অবলিক যখন আপনার সিম্বল এন্ড অ্যারো থাকবে তখন আপনি এটা পাবেন, ঠিক আছে। সিম্বল এন্ড অ্যারো যখন এইটা থাকবে, এখানে অনেক সময় আমরা কি করতে পারি, অনেক সময় দেখবেন অনেকে আমরা অনেক জায়গায় আমরা যে এগুলা ইউজ করি, ডট স্মল ডট ব্ল্যাক, এগুলা কোথায়, এই যে এখানে, এই যে এরকম দেখতে দেখতে যাতে কি একটু আনকমন দেখা যায়, এই ক্ষেত্রে না হলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন, যে আপনি কলামের ক্ষেত্রে দেখাবো আমাদের ডিটেইলিংটা হয়েছে, এই জায়গায় ইউজ করছে কি অ্যারো এন্ড সিম্বল, এটা থেকে ইউজ করছে ওই যে এটা, তাই না, ডট ব্ল্যাঙ্কটা, তাহলে এটা একটু কি আর একটু আনকমন দেখা যাচ্ছে আর কি, তাই না। এরকম এক এক জায়গায় আপনি কি এক এক ধরনের ডাইমেনশন স্টাইল সেট করতে পারেন, যে আপনি আর্কিটেকচার ঠিক দিচ্ছেন কোথাও কোথাও এরকম দেখেন, এটা কিন্তু কি একটা আনকমন একটা আসে আর কি, তাই না। যে এটাতে কোনটা ইউজ করা হয়েছে তাহলে অ্যারোতে ডট ব্ল্যাঙ্কটা ইউজ করা আছে, ডট ব্ল্যাঙ্ক ডট এরকম অনেকগুলো অপশন আছে, আপনি মানে ইউজ করতে পারেন আর কি, যে ডট ব্ল্যাঙ্ক। তারপরে আমরা যদি ডট স্মল ব্ল্যাঙ্ক দিই, ডট এটা হচ্ছে ডট স্মল, মানে এটা পুরোটা সলিড হয়ে যাবে আর কি, ঠিক আছে। এটা যদি আপনি দেখবেন এখানে কি হয়ে যাবে, পুরোটা সলিড হয়ে যাবে, সলিড হয়ে যাবে, এটা ছোট হয়ে আসে, তাই না, এই যে সলিড দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা অনেক সময় দেখবেন, এখন এটা যে ছোট দেখা যাচ্ছে, এটাকে বড় করতে হলে কি করতে হবে, অ্যারো সাইজ কে বড় ছোট করতে হবে, তাই না। যে অ্যারো সাইজ আমার পয়েন্ট এত আছে, সাপোজ এটাকে আমি করলাম 4 ইঞ্চ, এই যে আমি 4 ইঞ্চ 2 ইঞ্চ 3 ইঞ্চ করতেছি, এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কি সেম হবে, যেমন এই জায়গায় আমার অনেক বড় জায়গা, তাই না, এই ক্ষেত্রে আমার আরো অ্যারোটাকে আরো বড় করতে হবে, তাই না। কিন্তু আমরা যদি যে কলামে যখন যাব, বিমে যখন কলাম, এই যে কলাম সেকশন বিম সেকশনে যখন যাব, তখন যদি আমি 4 ইঞ্চি 5 ইঞ্চি দিতে হবে, কারণ 10 ইঞ্চির মধ্যে এটা যদি 4 ইঞ্চি 4 ইঞ্চি হয়ে যায়, তাহলে তার প্রাইস রাখার জায়গা থাকবে না, তাই না। সেক্ষেত্রে হয়তো কি আমাকে ডাইমেনশন, এই যে এটা ডাইমেনশন স্টাইলে আমার অ্যারো সাইজগুলো হয়তো কি ছোট করতে হবে, কেন এটার জায়গা অনুযায়ী। আর আমরা যখন কলাম লেআউট করতেছি, এখানে যে 12 ফিট 13 ফিট 12 ফিট 13 ফিটের মধ্যে 1 ইঞ্চি এটা বোঝা যাবে না, এক্ষেত্রে আমার অ্যারো সাইজ 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি করতে হতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আবার কি এটা 1 ইঞ্চি হাফ ইঞ্চি করলেও কি এনাফ হতে পারে, ঠিক আছে না। এটা হচ্ছে, যেমন আমি যদি দেখি এটার অ্যারো সাইজ কত, অ্যারো সাইজ বোঝা যাবে, এই যে অ্যারো সাইজ 3 ইঞ্চি, তাই না। এটার অ্যারো সাইজ এখানে 3 ইঞ্চি, যদিও 3 ইঞ্চি ইউজ করছে কিন্তু এটা স্কেলে করা নাই, এটা কিন্তু 12 ইঞ্চি। এই যে আমি তখন বলছিলাম যে এটা কত আছে 3 ফিট কত থেকে, এটা স্কেল করবি স্কেলে নাই, তাই না। এটা যে বললাম এডিট করার জন্য কি, এখানে হয়তো পরের প্রজেক্টে একই ধরনের কলাম ইউজ করতেছে, এখানে 12 12, ওখানে হয়তো কি 12, এই যে 12 12 14 আছে, কোন জায়গায় গিয়ে হয়তো এটা আবার 12 12 হয়ে গেছে, 12 16 হয়ে গেছে, তাই না। যে 12 16 জায়গায় হয়তো 12 18 করে দিতে পারে, তখন ওভার অ্যাড করে দিতে পারে, ঠিক আছে, কপি করার জন্য। তো এটা স্কেলে না থাকার কারণে এটা বোঝা যাচ্ছে 3 ইঞ্চি এনাফ, কিন্তু এটা যদি অ্যাকচুয়ালি আমার 12 ইঞ্চি হতো, মানে আমি যদি ড্র করতাম 12 ইঞ্চি, তখন 3 ইঞ্চি দিলে হবে, তখন হবে না, ঠিক আছে। তো এই যে আর্কিটেকচারাল আমরা যে আইআরএসএসটা ডিফাইন করব, সেটা কিসের উপর নির্ভর করবে, কোন জায়গায় আমরা ডাইমেনশনটা দিচ্ছি সেটার লোকেশন অনুযায়ী, ঠিক আছে। এটা যদি বড় ডাইমেনশনের জন্য হয় তখন আইআরএসএস বড় করতে হতে পারে, যদি ছোট ডাইমেনশনের জন্য হয়, ছোট এলাকাতে ডাইমেনশন দেওয়ার জন্য, তখন ছোট করবেন আর কি। ওকে, বুঝতে পারছেন নাকি। আইআরএসএসটা এটা কখনো ফিক্স থাকবে না আর কি, ফিক্স থাকবে না। আমরা লিডার নিয়ে, তো লিডার তো আমরা যে লিডারের উপর ক্লাস নিছিলাম, তাই না। এখানে সেন্টার মার্ক দিয়ে কি বুঝাই, হ্যাঁ, বৃত্ত, যদি আমরা যদি কোন একটা বৃত্তর ডাইমেনশন দেখাই, যদি আমরা এরকম বৃত্ত থাকে, একটা সার্কেল ড্র করি, সার্কেল ড্র করলাম, এটা যদি আমরা রেডিয়াস দেখতে চাই, যে রেডিয়াস দেখতে চাই, সাথে সাথে এখানে কি সেন্টার একটা মার্ক চলে আসছে, ঠিক আছে। এটা আমরা সাধারণত অনেক সময় দিই প্রেফার করি, অনেক সময় প্রেফার করি না। আপনি যদি চান যে সেন্টার মার্কটা থাকবে না, তখন কি করে দিবেন, এটাকে নান করে দিবেন, ঠিক আছে, নান করে দিবেন। আর যদি একটু বড় ছোট করতে চান, বড় করবেন। অনেক সময় দেখবেন এটার উপর পুরাটার উপর লাইন চলে আসে, তাই না, এরকম লাইন চলে আসে, যে পুরা লাইন, এটা সেন্টার মার্ক। অনেক সময় আপনি ডাইমেনশন দিতে গিয়ে দেখতেছেন এরকম একটা লাইন চলে আসতেছে, তাহলে আপনাকে কি করতে হবে, ডাইমেনশন স্টাইলের এখানে এসে, আমি কিন্তু আমরা মনে আছে এরকম একটা লাইন আমরা কোথায় ইউজ করছিলাম, হ্যাঁ, পাইলের ক্ষেত্রে, তাই না। এটা করতে গিয়ে দিছিলাম, এটা তো ডাইমেনশনে না, ওটা কোথায় ছিল,
এক্সপ্রেস রুলসে, তারপর কই এক্সপ্রেস রুলসে কই, মানে আমরা পাইলের ক্ষেত্রে পাইলিং করছিলাম না, এই যে পাইল কই গেল, এই যে পাইলের মধ্যে মাঝখানে একটা যে মার্ক দিয়েছিলাম সেন্টার মার্ক, এটা তো ডাইমেনশন দেখায় নাই। অ্যানোটেশন ট্যাবে, অ্যানোটেট ট্যাবের এই যে সেন্টার মার্ক। আজকে আমাদের কাজ হচ্ছে অ্যানোটেশন নিয়ে আমরা কথাবার্তা বলছি, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যানোটেট ট্যাবে আছে এই যে সেন্টার মার্কটা। গুড, ওইগুলো কিছু জিনিস মাথায় রাখতে হবে আর কি, আস্তে আস্তে প্র্যাকটিস করে করে। আচ্ছা দেখো আমরা এখন কোথায় ছিলাম, আমরা ডাইমেনশনে চলে যাই। তাহলে এইটা হচ্ছে ইফেক্ট। তাহলে আমরা ওখানে আমরা ডাইমেনশন দেওয়ার সময় যদি নাম চাই নাম দিয়ে দেবো, মার্কটা একটু বড় করতে চাইলে বড় ছোট করতে পারবো। ব্রেক সাইজটা আমরা এখানে এখন কাজে আসবে না, এই জিনিসটাও আমাদের এখন আপাতত লাগতেছে না। টেক্সট, এরপরে গুরুত্বপূর্ণ জিনিস টেক্সটটার ক্ষেত্রেও আমরা বলছিলাম টেক্সট স্টাইল নিয়ে আমি অনেক কথাবার্তা বলছি, আজকে আর টেক্সট স্টাইল নিয়ে আমরা কথাবার্তা বলবো না আর কি। এখানে যদি আপনি টেক্সট স্টাইল কোন একটা টেক্সট স্টাইল ক্রিয়েট করে রাখেন, সেই অনুযায়ী টেক্সট স্টাইল দিয়ে দিতে পারেন। আবার যদি এখানে কোন একটা যদি আপনার ঠিকঠাক মনে হয় সেটাও দিতে পারেন, তাই না? ঠিক আছে। আর টেক্সট হাইট, এখানে অনেক সময় দেখবেন এই টেক্সট হাইটটা ফিক্স হয়ে যায়। কখন ফিক্স হবে? এই যে ফিক্স হয়ে গেছে প্ল্যান। আমি যখন টেক্সট স্টাইল প্ল্যান দিছি, প্ল্যান নামের একটা আমার কি টেক্সট স্টাইল ক্রিয়েট করা আছে আর কি। এটা যখন দিছি এটা 6 ইঞ্চি ফিক্স হয়ে গেছে, এটা চেঞ্জ করার অপশন দিচ্ছে না। কখন ফিক্স হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, আমরা যদি ওই টেক্সট স্টাইলের ওখানে আমরা ওইটার এখানে হাইটটা দিয়ে দিছিলাম, তাই তখন কি হয়ে যাবে, ওটাকে সে ফিক্স করে নিবে। যদি ফিক্স রাখতে না চায় তাহলে কি করতে হবে, এখানে 0 রাখতে হবে। ঠিক আছে, এটা 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 হচ্ছে তখন আমরা কি আবার এটা এখন কি এডিট করার অপশন দিচ্ছে না, তাহলে কি করতে হবে? আমি তো ওখানে 0 করে দিয়েছি। হ্যাঁ, ওখানে 0 করছি একবার, তার কারণ হচ্ছে এটা অলরেডি একবার সিলেক্টেড ছিল, এটা ছিল একটু আবার চেঞ্জ করে আবার ওটাকে দিতে হবে আর কি। ঠিক আছে, কারণ সে আগেরটা রিফ্রেশ হয় নাই আর কি। ঠিক আছে, আমি তো 0 করে দিয়ে আসছি, তারপরে তো তখন আপডেট এটাকে আরেকটা দিয়ে আবার কি রিফ্রেশ করতে হবে, তাইলে আবার সেই করবে। এখানে আমরা এখন টেক্সট হাইট চেঞ্জ বড় ছোট করতে পারি, তাই না? এই হচ্ছে কথাবার্তা আর কি। সাপোজ এইগুলো আমরা টেক্সটের কালারটাও সেম কথা, বাই লেয়ার দিলে লেয়ার অনুযায়ী আসবে। আপনি যদি চান যে না লেয়ার অনুযায়ী আসবে না, অন্য একটা কালার দিতে চাই, আপনি সেই কালার দিয়ে চেঞ্জ করে দিতে পারেন। ফিল কালার সাধারণ ফিল কালারটা কি? ফিল কালার কালারটা কি জানলে হবে নাকি, এখন বলতে হবে তো। হ্যাঁ, এই যে টেক্সট আছে সেটার ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেওয়া হচ্ছে, তাই না? সেটা আমরা প্রেফার করি, এটা নানই থাকে। হ্যাঁ, নান থাকে, এটা দেখা আছে। আপনি বলছি কি দেখে আসলে তাহলে আমি আগাইতে পারতাম, কিন্তু আমাকে সব আবার কি বলে যেতে হচ্ছে, লাস্ট এটা তাই। আচ্ছা, নানই রাখলাম। ওকে, ফ্র্যাকশন হাইট স্কেল, এটা কি জিনিস? হ্যাঁ, ফ্র্যাকশন হাইট স্কেল, এটা তো ফ্রেম হচ্ছে এটা। হ্যাঁ, ফ্র্যাকশন হাইট স্কেল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। এটা কিন্তু আমার এখন কি আছে, অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে? ডিঅ্যাক্টিভ আছে। এটা কখন অ্যাক্টিভ হয় সেটা জানতে হবে, আর এটা কি জিনিস সেটা জানতে হবে। হ্যাঁ, ইউনিট, আমরা এটা যখন আমরা ইউনিট আসবে তখন বুঝতে পারবো। ঠিক আছে, আমরা ইউনিটের কথাবার্তা বলছিলাম। ইউনিটের ক্ষেত্রে হচ্ছে ফিট ইঞ্চির জন্য আমরা কোনটা প্রেফার করি? ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার হচ্ছে ফিট ইঞ্চি, তাই না? তাহলে ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে কিভাবে শো করে? দশমিক আকারে, তাই না? ডেসিমাল, এটা হচ্ছে ডেসিমাল, মানে এই যে ডেসিমাল মানে হচ্ছে দশমিক। ঠিক আছে, ফ্র্যাকশনাল মানে হচ্ছে কি ভগ্নাংশ। ঠিক আছে, তো এই দুইটা হচ্ছে নরমালি, এটা হচ্ছে ফিট এবং ইঞ্চিতে কনভার্সনের জন্য আমরা। তাহলে ফিট এবং ইঞ্চির মধ্যে ডেসিমাল হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার হচ্ছে কি ফ্র্যাকশনাল, মানে এভাবে শো করা যে 0.50 এটা হচ্ছে ডেসিমাল, আর এখানে হাফ হচ্ছে কি ফ্র্যাকশনাল। তাহলে যখন ইঞ্জিনিয়ারিং হবে তখন এটা ইঞ্চি দেখাবে, আর এটাতে এইভাবে ইঞ্চি দিয়ে দেখাবে। ডেসিমাল হলে শুধুমাত্র 0.50 দেখাইতো, আর ফ্র্যাকশনাল হইলে হাফ দেখাইতো, তাই না? যদি আমার ইঞ্জিনিয়ারিং হয় তাহলে 0.50 তো দেখাবে, সাথে কি ইঞ্চি অথবা ফিট সিম্বলটাও দেখাবে, তাই না? আর হাফ এটা হচ্ছে ভগ্নাংশ, আর এখানে কি ফিট ইঞ্চি সিম্বল শো করলে সেটা অবশ্যই কি সেটা কোন ইউনিট ভগ্নাংশ কোনটা শো করবে ফিট ইঞ্চিতে?
আর্কিটেকচার, ফিট ইঞ্চিতে আর্কিটেকচার, ঠিক আছে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যারা প্রফেশনাল ডাইমেনশন দেয় তারা আর্কিটেকচার ইউনিটের ডাইমেনশনটা দেয়, ঠিক আছে, ভগ্নাংশ আকারে ডাইমেনশনটা দেয়, ঠিক আছে। তো এখানে আপনি যদি ডেসিমালে থাকেন তাহলে এটা কি থাকবে না, অ্যাক্টিভ থাকবে না। আপনার প্রাইমারি ইউনিট যদি ফ্র্যাকশনাল হয়, ভগ্নাংশ আকারে, তখন সে অ্যাক্টিভ হবে, এক দেখেন এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না, এটা একটা কেস। আবার আমার যদি ইঞ্জিনিয়ারিং থাকে, ইঞ্জিনিয়ারিং থাকলে অ্যাক্টিভ হবে, ইঞ্জিনিয়ারিং তো ডেসিমাল, তাই না, তাহলে সে অ্যাক্টিভ থাকবে না। কিন্তু আমার যদি ফিট ইঞ্চি আমি যদি আর্কিটেকচার করে দিই তখন এ কিন্তু অ্যাক্টিভ হবে, ঠিক আছে। তো আমরা এটা নিয়ে পরে একই থাকুক, একই জিনিস এটা পরে বুঝতে পারবো। আর ড্র ফ্রেম তো বুঝছেনই যে তার পাশে একটা ফ্রেম করে দেওয়া, এটা আমাদের লাগে না। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় আমরা টেক্সট গুলাকে ভার্টিক্যালি এবং হরিজন্টালি বিভিন্ন জায়গায় সেন্টার করতে পারি। ভার্টিক্যালি সেন্টার আর হরিজন্টালি সেন্টার বলতে কি বোঝাচ্ছে, তাই না? আমরা ডাইমেনশন কোথায় দেখছিলাম, এই যে টেক্সটের প্লেসমেন্টটা, টেক্সট প্লেসমেন্টটা কোথায় হচ্ছে আমার ডাইমেনশন লাইনের উপরে, তাই না? এটা হচ্ছে এটা এই ডিরেকশন হচ্ছে ভার্টিক্যাল, এই ডিরেকশন হচ্ছে হরিজন্টাল, তাই না? এটা হচ্ছে ভার্টিক্যাল টেক্সট প্লেসমেন্ট। যদি সেন্টারে হয় তাহলে কোথায় বসবে, ডাইমেনশন লাইনের মাঝখানে বসবে, তাই না? এই যে আমরা আমাদের যেভাবে বসছে এখন এখানে, আমরা যদি এটা সেন্টার আছে, সেন্টারে কি কোথায় বসছে, সেন্টারে মাঝখানে বসে, যে ডাইমেনশনের মাঝখানে বসছে। এখন আমি যদি এটাকে কি করে দিই, ওই যে ওই ডাইমেনশনের এখানে যেভাবে দিছে এভাবে করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, অ্যাবাভ করে দিতে হবে। মডিফাইতে এসে এখানে এসে অ্যাবাভ করে দিব, তাহলে আমার এটা উপরে চলে যাবে, ঠিক আছে, উপরে চলে গেছে। এখন উপরে চলে গেছে কিন্তু টেক্সটটা এটার সাথে মোটামুটি একদম লেগে আছে, তাই না? এটাকে একটু উপর নিচে করতে হলে কি করতে হবে, বা উপর আরেকটু উপরে নিতে হলে এই যে অফসেট ফ্রম ডাইমেনশন লাইন, এটা একটু বাড়াইতে হবে, তাই না? অফসেট ফ্রম ডাইমেনশন লাইন, এটা এই যে 0.09 ইঞ্চি আছে, সাপোজ আমি চাচ্ছি এখানে হাফ ইঞ্চি উপরে উঠুক, ওকে দিলাম, ক্লোজ করলাম, এই যে একটু উপরে উঠে গেছে, তাই না? তাহলে কি এই জিনিস, এটা অনেক সময় আমরা কি সেন্টারে রাখি, অনেক সময় অ্যাবাবে রাখি, ঠিক আছে। এটা একটা চেঞ্জের ব্যাপার হইতে পারে আর কি। এখানে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে দেখবেন সবগুলাই কি অ্যাবাবে ইউজ করছে, তাই না? অ্যাবাব ইউজ করছে, যে উপরে অ্যাবাব ইউজ করছে উপরে। ম্যাক্সিমাম ডাইমেনশন, এই যে ম্যাক্সিমাম ডাইমেনশন কোথায়, উপরে ইউজ করা হয়েছে, অ্যাবাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওইটা করতে হবে আর কি। এরপরে হরিজন্টালটা আমরা সাধারণত সেন্টারে রাখি, হরিজন্টালটা এদিক ওদিক নিই না। এগুলা দিলে কি হবে, হরিজন্টাল ডিরেকশন মানে এই যে আমার টেক্সটটা যে লিখছি, টেক্সটটা এভাবে যে লিখছি, এখানে এখন টেক্সটটা এখানে সেন্টার থাকলে মাঝখানে থাকবে, তাই না? আর এট এক্সটেনশন লাইন 1 এটা দিলে কোথায় যাবে, হ্যাঁ, প্রথম যেদিকে সিলেক্ট করছি সেদিকে ডাইমেনশন দেওয়ার সময় ফার্স্ট অরিজিন পয়েন্ট যেদিকে সেদিকে চলে যাবে এক্সটেনশন লাইন, ওই এক্সটেনশন লাইনের উপরে চলে যাবে। আর ওভার দিলে ওই এক্সটেনশন লাইনের উপরে চলে যাবে, তাই না? অনেক সময় এটা আমরা অনেক সময় দিতে পারি যে আমি মাঝখানে দিলে এমন একটা জায়গায় পড়তেছে যেখানে কি হচ্ছে, অন্য কিছু আছে, দেখা যাচ্ছে না। এটা যদি একদম বাইরে চলে আসে তাহলে কি আমার ডাইমেনশনটা বোঝা যাবে, তখন আমরা এটাকে প্রেফার করতে পারি। ওকে, আমি একটা দিয়ে দেখতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সটেনশন লাইন 1 ওকে দিলাম, ক্লোজ দিলাম, কোথায় চলে গেছে এখন, এই যে এখানে চলে আসছে, তাই না? এই যে এটাতে আসছে এখানে, এটাতে আসছে এখানে, এটাতে আসছে এখানে, এটাতে আসছে এখানে, কিন্তু এই ডাইমেনশন দেওয়ার সময় আমি এদিক থেকে দিছিলাম, তাই না? সেজন্য এই পাশে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যাক্ট। আমি যদি একটু দেখতে পারি, আমরা যদি এই যে এখানে ক্লিক করলাম, আমি যদি এই দিক থেকে শুরু করে, এখান থেকে শুরু করে যাদের প্রথম যেদিকে ক্লিক করতেছি সে পাশেই থাকতেছে আমার ডাইমেনশনটা, ঠিক আছে। এটা একটা অপশন হইতে পারে যে যদি মাঝখানে কোনো অবজেক্ট থাকে, কোনো কিছুকে ওভারল্যাপ করে, তখন আমি কি এভাবে দেখাইতেই পারি। ওকে, এরপরে আমরা এগুলাকে এটাকে সেন্টার করে রাখি আপাতত। এটা অবশ্যই ভিউ ডিরেকশন আমরা রাইট টু লেফটই রাখি, তাই না? এটা রাইট টু মানে লেফট টু রাইটই থাকে, রাইট টু লেফট করতে হতে পারে। অনেক সময় আমরা মানে ডাইমেনশনটা উল্টা দেখাইতে চাইলে আর কি। দেখেন আমার এখানে ডাইমেনশন এখন কি হয়ে গেছে, এই যে ওদিক থেকে হয়ে গেছে, তাই না? মানে উল্টা বলতে উল্টা না, অনেক সময় আমরা এরকম করতে পারি যে আমার ড্রয়িংটা অ্যাকচুয়ালি কিভাবে আছে, আমি যদি এখানে এটা তো হরিজন্টাল ডাইমেনশন গুলো দিচ্ছি, আমি যদি ভার্টিক্যাল ডাইমেনশন দিয়ে দেখি একটু, এই যে ডাইমেনশন আগে ছিল এদিক থেকে, এখন কি
উপর থেকে হচ্ছে আর কি রাইট টু লেফট কাউন্ট করতেছে আর কি, ঠিক আছে। তো এটা ইউজফুল জিনিস না তেমন, আপনারা যদি দরকার হয় ইনকেস কোনো কারণে সেটা করতে পারেন। আমরা লেফট টু রাইটে রাখলাম, আর এটা তো বললামই। আর ট্যাক্স অ্যালাইনমেন্টটা কি? ট্যাক্স অ্যালাইনমেন্ট কি বলতে কি বুঝেন? এই যে ট্যাক্স যে আমরা লিখছি, আমাদের ট্যাক্স গুলো কি আছে? অলওয়েজ হরাইজন্টাল ডিরেকশন। এই যে হরাইজন্টাল ডিরেকশন আছে, অলওয়েজ হরাইজন্টাল ডিরেকশন আছে। আমি অ্যাঙ্গুলার দিলেও ট্যাক্সটা কি আছে? যে হরাইজন্টাল ডিরেকশন আছে। অনেক সময় আমরা কি করি, যে আমরা যদি এখানে ক্লিক করে আমরা একটা হরাইজন্টাল, আমি এখানে মাপ দিছিলাম তাই না, এটা হরাইজন্টালি দেখাচ্ছে, এটাও হরাইজন্টাল দেখাচ্ছে তাই না। এখন আমি যদি চাই যে এটা হরাইজন্টাল দিলে একটা সুবিধা, রাখলে সুবিধা কি সুবিধা, মানে এইভাবে থাকলে আপনার দেখতে সুবিধা হয় তাই না, পড়তে সুবিধা হয়। কিন্তু আমি যদি চাই যে না আমার এই ট্যাক্সটাকে এইটা ডাইমেনশন বরাবর দিব, এটা চাই যে এই বরাবর দিব, তখন আমরা কি রাখবো? তখন অ্যালাইন করে দিব আর কি তাই না, ঠিক আছে। এই যে অ্যালাইন উইথ ডাইমেনশন, আইএস স্ট্যান্ডার্ডও এটা মেইনটেইন করে আমরা এটা দিলাম। এখন অ্যালাইন উইথ ডাইমেনশন হয়ে যাবে, ডাইমেনশন যেদিকে হবে সে অনুযায়ী দেখাবে, ঠিক আছে। এটা হইতে পারে আর কি, এটা আপনি যেভাবে প্রেফার করেন, এটাতে তেমন ইস্যু নাই। ওকে, তাহলে এরপরে ফিট আমরা পরে আসি, আমরা একটু ইউনিটে চলে আসি। তাহলে কোনটা রাখবেন? আর্কিটেকচার রাখবেন যখন আপনি ফিট ইঞ্চিতে ডাইমেনশন গুলো দিবেন। ওকে, তাহলে আর্কিটেকচারের ব্যাপারগুলো আমরা একটু ইউজ টু হয়ে যাবে। আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে দশমিক আকারে, একটা হচ্ছে কি ভগ্নাংশ আকারে, ঠিক আছে। দশমিক আকারে সাধারণত আমরা ডাইমেনশন গুলো শো করাটা প্রেফার করি, যেমন এখানে কিভাবে দেখাচ্ছে, এটা এই যে এখানে 16 ফিট 0.5 ইঞ্চ তাই না, তাহলে এটা হচ্ছে ভগ্নাংশ আকারে। এখন যদি আমি ইঞ্জিনিয়ারিং দিতাম, এটা কি লিখতো? 0.50 এভাবে লিখতো ইঞ্চি তাই না। এটা ব্যবহার দেখতে খুব ভালো দেখা যায় না, সেজন্য আমরা এখানে আর্কিটেকচারটাকে ফলো করার চেষ্টা করি আর কি, ঠিক আছে। আমি একটু আর্কিটেকচারটাই এই ক্ষেত্রে প্রেফারেবল আর কি, আমরা আর্কিটেকচার রাখি, আর্কিটেকচারটা একটু বুঝে যায়। প্রিসিশনটা কি এক্ষেত্রে? প্রিসিশন কি হবে আর্কিটেকচারালে? মূলখান কি নিয়ে ব্যস্ত, ওখানে কি করতেছেন? এখানে দেখেন, এখানে এগুলা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে এই জিনিস অনেকে ভালো করে না বোঝার কারণে কি, মানে ডাইমেনশনের মধ্যে ডাইমেনশনের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আপনি প্রিসিশন কত সেট করবেন, ঠিক আছে। প্রিসিশন কত সেট করব, এটা কোনো তেমন কি কোনো ফিক্স কোনো ইয়া নাই। আপনি যত বেশি প্রিসিশন বেশি রাখবেন, তত ভ্যালুটা কি দেখাবে, মানে প্রিসাইজ দেখাবে, মানে এক্সাক্ট ব্যাপার, এক্সাক্ট ভ্যালু দেখাবে, ঠিক আছে। এক্সাক্ট ভ্যালু দেখানো মানে কি? হ্যাঁ, এক্সাক্ট ভ্যালু বলতে সাপোজ আমরা বললাম যে আমার একটা ভ্যালু আছে 2.22 ইঞ্চি, ঠিক আছে। এখন 2.22 ইঞ্চি আমরা যদি ইঞ্জিনিয়ারিং সেট করি, তাহলে কি করতে হবে? এটাতে ইঞ্জিনিয়ারিং সেট করলে 0.22 দেখাবে, ঠিক আছে। এখন ফিল্ডে গিয়ে 0.22 ইঞ্চি মেজার করাটা কি টাফ হয়ে যায়, ঠিক আছে, এবং এটা প্রফেশনাল না। তো এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা চেষ্টা করি যে কি রাখার, একটা পূর্ণ সংখ্যায় রাখার, ঠিক আছে। পূর্ণ সংখ্যাটা এইখানে দশমিক আকারে তো আমরা পূর্ণ সংখ্যায় রাখতে পারবো না, তাই না। এখানে দশমিক মানে দশমিক আকারে দেখাবে। তো পূর্ণ সংখ্যা বলতে কি বোঝাচ্ছে, মানে পূর্ণ সংখ্যা বলতে 1 2 3 বোঝাচ্ছি না আমি, মানে ভগ্নাংশের মধ্যে কি, যে আমরা যদি ভাগ করি 1/4 1/8 এরকম। এখন আমি যদি 1 কে 4 দিয়ে ভাগ করি, তাহলে ভ্যালু কত হয়? 1/4 মানে কত? 0.25 তাই না। তার মানে 0.25 হবে 1/4 হলে, তাহলে তখন এই যে 0.22 কে সে কত দেখাবে, মানে 1/4 দেখাবে, ঠিক আছে। 1/4 দেখাবে, 0.22 দেখাবে না। কি কথা, কি নিয়ে কথা বলে এরা? এটা ক্লাস শেষ করে কথা বলেন, একটু বুঝেন। আমি বলছি একটু দেখেন, তাহলে আপনারা আর কথা শুরু করে দেন বেশি। তাহলে এই যে আমি বলছি যে এখানে প্রিসিশন কত রাখবো, সেটার একটা ব্যাপার। তাহলে অনেক ক্ষেত্রে আপনি যখন ইঞ্চি ফিট ইঞ্চিতে কাজ করবেন, ফিল্ডে গিয়ে আমরা অনেক সময় কি হাফ ইঞ্চি পর্যন্ত বা হাফের অর্ধেক ইঞ্চি, মানে কি 0.25 ইঞ্চি পর্যন্ত মেজার করতে কি হয়তো আপনি কি
পারবেন। মানে আপনি হাফ ইঞ্চি মানে তো মোটামুটি বড় আছে, তার আরো অর্ধেক কি আপনি মেজার করতে পারবেন। তাহলে হাফের অর্ধেক মানে কি 1/4। আপনি যদি 1/8 দেন তখন কি হয়ে যাবে ব্যাপারটা, যে আরো একটু ইয়ে হয়ে যাবে, টাফ হবে। কিন্তু আপনি যদি চান ভ্যালু ওভাবে দিতে পারেন, কিন্তু ফিল্ডে গেলে কি হয়ে যাবে, ব্যাপারটা একটু টাফ হয়। আমি একটু ব্যাপারটা এখানে দেখাই, তাহলে বুঝতে একটু সুবিধা হয়। যেমন এখানে আমি একটু কয়েকটা লাইন আঁকি, যে এরকম ব্যাপারগুলো বোঝার জন্য। আমি এখানে 10 একটু বড় করে রাখতেছি, 10 ফিট, হ্যাঁ, 0.12 কি দিলাম, আচ্ছা এত আমি কয়েকটা লাইন আঁকছি। আগে আমি এগুলাকে ইঞ্জিনিয়ারিং এ দিয়ে দেখি, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো অ্যাকচুয়াল ব্যাপারটা। এটাকে একটা প্রাইমারি দিলাম, এটাকে আগে সেট করলাম ইঞ্জিনিয়ারিং। ওকে, এখানে আমি প্রিসিশন 2 ঘর রাখতেছি, মানে দশমিকের পর 2 ঘর কাউন্ট করে হিসাব করে দিচ্ছি। ওকে, এটাকে আমি আগে ডাইমেনশন গুলো দিয়ে দিই। এখানে দিলাম, এটা ডাইমেনশন কত দেখাচ্ছে, এক্সাক্ট 10 ফিট। এটার ডাইমেনশন 10.52, এটার ডাইমেনশন 10.62.32 এভাবে দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ। আমি ডি এন্টার করলাম। আমি এটাকে আরেকটা মডিফাই করে নিচ্ছি। এটাতে আমি মডিফাই করব না, আমরা এটাকে নিউ করব। নিউ করে এখানে আমি নাম দিলাম C30 আর্কিটেকচার। ওকে, কন্টিনিউ দিলাম। এটাতে সব ঠিকঠাক থাকবে, শুধুমাত্র এখানে আর্কিটেকচার করলাম। ওকে, আমি প্রিসিশন এখানে প্রথমে হাফ রাখতেছি, ঠিক আছে। প্রিসিশন 0 দিলে কি হবে, এটাও দেখে একটু। প্রিসিশন 0 মানে কি, মানে 0 ফিট 0 ইঞ্চি, তাহলে কি হবে, পূর্ণ সংখ্যা দেখাবে। পূর্ণ সংখ্যা দেখাবে। পূর্ণ সংখ্যা মানে কি, হ্যাঁ, এখানে যেমন 10 ফিট আছে, 10 ফিট তো 10 ফিটই দেখাবে, এখানে কোনো ব্যাপার নাই। এটা 10 ফিটকে 10 ফিটই দেখাবে। আমি নিচে দেখাচ্ছি, তাহলে এটাকে কত দেখাবে, 10 ফিট 5 ইঞ্চ। দেখছেন 10 ফিট 5 ইঞ্চ করেছে। 0.12 কি বাদ হয়ে গেছে, তার মানে পূর্ণ সংখ্যা চলে আসছে। এটাকে কত দেখাবে, 10 ফিট তাও কি 5 ইঞ্চ। কেন, যে 0.32 থেকে কোথায় চলে আসবে, সে পূর্ণ সংখ্যা কি 0.32 আগে হচ্ছে 5, পরে হচ্ছে কি 6, মানে পূর্ণ সংখ্যা হচ্ছে 6। তাহলে 0.32 কে সে কোথায় নিয়ে আসছে, 5 এ আনছে। 5 এ কেন আনছে, সে এই যে 32 কে 5 এ আনতে পারতো, অথবা 6 এ নিতে পারতো, তাই না। তাহলে পূর্ণ সংখ্যা দেখেন, আমরা জানি কি দশমিকের পরে 0.5 এর নিচে হলে নিচেরটাতে আসবে, 0.5 এর উপরে বেলো হলে 6 এ চলে যাবে, ঠিক আছে। আমরা একটু নিচে দেখি, নিচেরটা এখন দিয়ে দেখি। এখানে কত আছে, 62, তাই না, 6.62। তাহলে এটা কততে যাবে, মানে আমার 7 এ চলে যাবে, তাই না, এই যে 7, ঠিক আছে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যায় বলা। এখন আমি যদি এখানে বাদ দিতে চাই, এটা 0.62 আর 7 এর মধ্যে মোটামুটি কি 0.5 এর কাছাকাছি কি ডিফারেন্স আছে, তাহলে আমরা কি করতে চাই, আমি চাই যে না, এটা পূর্ণ সংখ্যা না দেখায় কি দেখাক, এই যে আরেকটু প্রিসিশন আরেকটু কমাই। তাহলে আমরা প্রিসিশন কি করতে হবে, তখন প্রিসিশন এখানে হাফে আসলাম। হাফে আসলে আমার কিন্তু ওইগুলো আবার ডাইমেনশন দিতে হবে না, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, তাই না। তাহলে ডাইমেনশন চেঞ্জ হয়ে কে কোথায় যায় আমরা একটু দেখি। ক্লোজ করলাম। দেখেন এখন কোথায় চলে আসছে, এই তো 10 এ আছে। 5.12 কে আমরা বলছিলাম আগে ছিল সে পূর্ণ সংখ্যা নিত 5 অথবা 6 এ, এখন সে কোথায় কোথায় নিতে পারবে, 5, 5.5 আর 6, যেহেতু প্রিসিশন হাফ করছি। তাহলে প্রিসিশন হাফ করা মানে হচ্ছে কি, এই যে 5.12 কে সে কোথায় কোন কোন ভ্যালুতে নিতে পারবে, 5, 5.5 আর 6, মানে 1 কে হাফ করে ভাগ করছে, তাই না। তাহলে 0.12টা কোথায় যাবে, 0.12 কোন দুটার মাঝখানে আছে, 5 আর 5.5 এর মাঝখানে। তাহলে 5.5 এর মাঝখানে আছে। আমি বলছি এটাতে চলে যাবে, নাহলে এটাতে যাবে, কোনটাতে যাবে, হ্যাঁ
5 এ যাবে কেন? কারণ এই যে 0.12 থেকে 5 হচ্ছে 12 দূরে, আর 0.5 হচ্ছে কত দূরে? 38 দূরে, তাই না? তাহলে যেটা কাছে তার দিকে ব্যাক করবে সে, তাই না? তাহলে এটার ভ্যালুটা হাফ প্রিসিশনে কত দেখাবে? 5 দেখাবে, এই যে 5 এ আছে, তাই না? আর এটার ভ্যালু কত? 32, 32 থেকে কাছে কে? 5 নাকি 5.5? 5.5, তাই না? তাহলে কোথায় যাবে সে? 5.5 ভ্যালু দেখাবে, যে 5.5 দেখাচ্ছে, ঠিক আছে? আর 0.62 থেকে কে কাছে? হ্যাঁ, হাফ নাকি পূর্ণ সংখ্যা? 0.62 থেকে 62 থেকে হচ্ছে হাফের দূরত্ব হচ্ছে 12, পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে কোথায়? অনেক দূরে, 38 দূরে, তাহলে সে কোথায় আসবে? হাফে আসবে, এই যে হাফে আসছে, 6.5, 6.62 কে 6.5 দেখাচ্ছে। এটা যদি এরকম হইতো, লাইনটা আমি দিলাম এখান থেকে 10 ফিট 6.76, ওকে 76 দিলাম, এখন কত দেখাবে? 76 থেকে কোথায় যাবে? মানে যেটা হাফ প্রিসিশন, তাহলে কোথায় চলে যাবে? ঠিক আছে, 7.5 পর্যন্ত হচ্ছে সমান সমান, তাই না? আর 7.5 দিলে কি হয় একটু দেখি নাকি, আমরা সেটা একটু দেখতে পারি। আমি লাইন কাটতেছি 10 ফিট 6.75, এন্টার করলাম, ওকে। ডাইমেনশন চেক করে একটু, কোথায় গেছে? পরবর্তী পূর্ণ সংখ্যা গেছে, কেন? ওই পর থেকে যদিও সে কি এদিকে ওইদিকে কি সেম, এটা হাফে আসলে সেম হয়তো ডিসটেন্স সেম না, এখান থেকে 25 দূর, ওই দিক থেকে কি 25 দূরে, পরবর্তী পূর্ণ সংখ্যা গেছে আর কি। এখন এটা হাফ হইলো, এটা ব্যাপারটা গেছে হাফ। অনেক সময় আমরা হাফ পর্যন্ত রাখি, অনেক সময় ফিল্ড অনেক এরকম হতে পারে যে আপনি আরেকটু প্রিসাইজ করতে চান, যে মানে হাফ ইঞ্চ, অনেক সময় এই হাফ ইঞ্চি এদিক ওদিক হলে এত বেশি কিছু আসা যায় না। তারপর আমি চাচ্ছি যে না, হাফ না, আমি হাফের আরো অর্ধেক পর্যন্ত ভ্যালু মেজার করার চেষ্টা করব, ঠিক আছে? তখন আমরা কত দিব প্রিসিশন? পরবর্তীটাতে দিব, তাই না? পরবর্তীটাতে দিব। তাহলে আমি আর্কিটেকচারটাকে চেঞ্জ করতেছি, 1/4 করলাম। আমি জাস্ট 1/4 করলেই ভ্যালু গুলো কিন্তু এখন চেঞ্জ। 1/4 মানে কি? 1/4 মানে সাপোজ 1, তারপরে 1 এর 1/4, এরপর 1 and 4, 1/4 মানে কি? 0.25, তারপরে 1 and half, এরপরে 1 and 3/4, তাই তো নাকি? 3/4, এরপরে 2 তে যাবে, তাই না? তাহলে কয়টা ভাগ করে ফেলছে এখানে? অনেকগুলো, যার কাছে সে তার কাছে চলে যাবে, ঠিক আছে? মানে যেটার কাছে, এইগুলোর মধ্যে যার কাছে সে ওইটাতে কি শিফট হবে। তাই এটা সামান্য এদিক ওদিক ভ্যালু হবে, কিন্তু এতটুকু আমরা যতটুকু প্রিসিশন বাড়াচ্ছি তত কি আমার এক্সাক্ট ভ্যালুটা কি কাছাকাছি আসতেছে, ঠিক আছে? ওকে, এখন আমি যদি দেখি আমার ভ্যালু গুলো প্রত্যেকে 10 কে রাখবে। 5.12 কোথায় যাবে? কোনটাতে? 1/4 নাকি হাফ নাকি 3/4? হ্যাঁ, 1 কার কাছে? 5 এর কাছে। দেখেন এখানে 5.12, তাহলে সে কোন দুইটার মাঝখানে পড়ছে? 5 এবং 1/4, আমি প্রিসিশন দিলে 1/4, 0.25 আছে না, হাফের মাঝখানে আবার 0.25 আছে না, তাহলে 1/4 থাকতেছে না, তাহলে এই দুইটার মাঝখানে পড়তেছে, এই দুইটার যে কোনোটাতে দেখতে পারবে। হাফে যাওয়ার তো কোনো কি নাই, অপশন আছে? আমি তো প্রিসিশন করেছি, তাহলে 0.12 কোন দুইটার মাঝখানে পড়তেছে? যে বললাম 1 and 1/4, এই দুইটার মাঝখানে। তাহলে এখানে যেহেতু 5, সেজন্য 5 এবং 5 and 1/4 এই দুইটার মধ্যে থাকবে, তাহলে কোনটাতে যাবে সে? 5, কেন? কারণ এটা থেকে এটা দূরত্ব হচ্ছে 12, এটা থেকে এটা দূরত্ব হচ্ছে কত? 13, 25 মানে 13 দূরত্ব, তাই না? সে কোথায় আসবে তাহলে? 5 এ আসবে, মানে যে 5 এ আসছে, ঠিক আছে? 5.32 কোথায় যাবে? হ্যাঁ, 1/4 এবং হাফের মাঝখানে পড়ছে, তাই না? তাহলে 1/4 এর দূরত্ব হচ্ছে 25 থেকে 32 এর দূরত্ব হচ্ছে 7, কিন্তু 0.5 এর দূরত্ব হচ্ছে কি 18, তাহলে সে কোথায় আসবে? 1 and 4 এ আসবে, এই যে 1 and 4, ঠিক আছে? 6.2 কোথায় যাবে? হাফ, এই যে কার মাঝখানে পড়ছে? হাফ এবং 3/4 এর, তাহলে হাফের দূরত্ব হচ্ছে 12, 3/4 এর দূরত্ব হচ্ছে কত? 13, 7.75, তাহলে 13, তাহলে সে কোথায় আসবে? হাফে আসবে, এই যে হাফে আসছে। এরপরেরটা এটা দিছিলাম কত? এটা দিছিলাম 7.76, এটা ডাইমেনশন যদি আমি দেখাই এখানে, এটা দিয়ে দেখাই, এটা দিয়ে, এটা ছিল 7.6 মেবি, তাই না?
কোনটা দিচ্ছি কি করছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটা ডাইমেনশন, আমি ডাইমেনশনের পরে ডাইমেনশনটা দিচ্ছিলাম এই কারণে আসতেছে 76 ছিল তাই না। তাহলে 0.76 হচ্ছে কার মাঝখানে 0.75 এবং পূর্ণ সংখ্যার মাঝখানে তাই না। তাহলে 0.76 থেকে 0.75 কাছে, তাহলে 75 মানে কত 3/4, ঠিক আছে। সেজন্য 3/4 আছে। তো অনেক সময় 8 থেকে যদি আপনি আরো প্রিসিশন বাড়ায় দেন তখন আবার 3/8 5/8 আসবে, তখন মিস্ত্রি আবার কি হয়ে যাবে 5/8 3/8 আসবে তাই না, আরো প্রিসিশন যদি বাড়ায় এক্ষেত্রে। তো 3/4 পর্যন্ত ঠিক আছে মোটামুটি। হ্যাঁ 3/4 পর্যন্ত কি ঠিক আছে। ওইটা তো আবার কি তখন আমি বুঝতে পারবো না 5/8 একটা 3/8 যখন আমি এটাকে প্রিসিশন আরো বাড়াই দিব, যে করে দিলাম কত মডিফাইতে এসে কোনটাকে এটাকে না আমরা আর্কিটেকচারটাকে মডিফাইতে এসে এখানে 1/8 করে দিলাম। তার মানে কি একটাকে 8 ভাগ করছে, 8 ভাগ করা মানে কি 1 1.125 1.25 1.375 তারপর 1 এভাবে কি অনেকগুলো ভাগ। এটা হচ্ছে তাহলে এটা তো দশমিক আকারে বলতেছি, কিন্তু আপনি যখন প্রিসিশন দিবেন তখন ভ্যালুগুলো কিভাবে দেখাচ্ছে এভাবে দেখাচ্ছে তাই না। এই যে এখানে কোনো চেঞ্জ আসছে, এই যে 1/8 আসছে, এই যে 3/8 আসছে, এই যে 5/8 আসছে তাই না, 7/8 আসছে। তো এরকম তাহলে কি তখন আবার কি হয়ে যাবে, তো আপনি হাফ অথবা 1/4 পর্যন্ত কি মোটামুটি রাখা যায় আর কি। ওকে বুঝতে পারছেন ইউনিটের ব্যাপারটা, প্রিসিশনের ব্যাপারটা। তো সাধারণত আমরা 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 এখানে দেওয়ার সময় কোনটা আর্কিটেকচার শো করবে, ঠিক আছে 1/4 পর্যন্ত তো হাফ এইভাবে রাখবেন। ওকে ওকে বুঝলাম। এখন আমি আগে আর্কিটেকচারটা শেষ করি, তাহলে আমরা পরে ডেসিমাল টেসিমাল নিয়ে পরে কথাবার্তা বলবো, একসাথে না গুলাই আর কি। এরপরে এটা কি জিনিস ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। ফ্র্যাকশন ফরম্যাট কি দেয়া আছে, হরিজন্টাল মানে কি এই যে আমি লিখছি এভাবে লিখতেছি 3/8 উপরে নিচে তাই না, হরিজন্টাল লিখতেছি। এটা না করে অনেক সময় আমরা কি করি এই যে ডায়াগোনাল করে দিই তাই না, যেমন এই যে এখানে ডায়াগোনাল করা আছে তাই না, এটা এই যে এইভাবে যে কোণাকুনি আসছে এই যে ফ্র্যাকশন এটা হচ্ছে ডায়াগোনাল। ওকে করলাম ক্লোজ দিলাম, এই যে আমার এগুলা ডায়াগোনাল হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ওটা এতক্ষণ ছিল হরিজন্টাল, আমার এই যে ভগ্নাংশের যে ফ্র্যাকশনের যে লাইনটা এটা আমরা এইখানে দেখতেছি যে এইভাবে প্রেফার করছে তাই না, আমরা এখানে এইভাবে দিছি। ওকে বুঝতে পারলাম, বুঝছেন তো নাকি। ওকে এরপর ডেসিমাল সেপারেটর, এটা কি জিনিস, এটা কি আছে এখন, কেন কেন আছে হ্যাঁ হ্যাঁ কারণ আমরা আছি ফ্র্যাকশনাল ফরম্যাটে তাই না, ফ্র্যাকশনাল ফরম্যাটে ডেসিমাল মানে হচ্ছে দশমিক, ঠিক আছে। তাহলে ডেসিমাল সেপারেটর আমি এখন না বলি, রাউন্ড অফটা আপাতত এটাতে থাকা, আমি এইদিকে এখন না যাই। প্রিফিক্স সাফিক্স তো আমরা এখানে লাগতেছে না, আমাদের আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং এতে প্রিফিক্স সাফিক্স লাগে না। যেন আমরা মিটার সেন্টিমিটার মিলিমিটার দিব তখন প্রিফিক্স সাফিক্সের ব্যাপার আসবে, আমরা যখন ডেসিমালে যাব ডেসিমাল ইউনিটে কাজ করব তখন আমরা এটা বুঝবো। আজকে আর প্রিফিক্স সাফিক্সে না যাই। স্কেল ফ্যাক্টর নিয়ে আপাতত আমি যাচ্ছি না এখন, এটা 1ই থাকুক, ঠিক আছে। কেন আমরা যে ফরম্যাট আছে এটাতে আমাদের স্কেল ফরম্যাটটা লাগবে না, এটা আপাতত 1ই থাকবে, ঠিক আছে। স্কেল ফ্যাক্টরটা আমি নেক্সট ক্লাসে একটু আলোচনা করবো, এগুলো আমি পরে আলোচনা করব, ঠিক আছে। আর এগুলো তো থাকলোই আর কি, এই যে এখানে একটা জিনিস অ্যাক্টিভ ডিএক্টিভ হয়েছিল তাই না, ফ্র্যাকশনাল হাইট স্কেলটা। এই যে আমরা এখানে যদি কি থাকে আর্কিটেকচার অথবা ফ্র্যাকশনাল থাকে তখন এটা কি হয়, এটা তখন অন হয় তাই না, এটা তখন অন হয় ফ্র্যাকশন হাইট স্কেল। এটা কি জিনিস এখানে যদি খেয়াল করেন এই ক্ষেত্রে এই যে টেক্সটের হাইট এবং এটা টেক্সটের হাইট কি সেম দেখা যাচ্ছে তাই না, সেম। তো আমি যদি চাই যে না আমি যখন এভাবে লিখবো এটাকে যেটা পূর্ণ সংখ্যা থাকবে সেটা একটু বড় থাকুক, আর যখন ফ্র্যাকশন যেগুলো আসবে এগুলো একটু লেখাটা ছোট হয়ে এরকম করে দেখা যাক।
ঠিক আছে, এটা হচ্ছে এই ব্যাপারটা। দেন এখানে কত আছে, ফ্র্যাকশনাল হাইট ফরম্যাট 1 1 মানে সেম সেম, টেক্সট হাইট যত ফ্র্যাকশনাল ভ্যালুগুলো সেম হবে। আমি যদি অর্ধেক করে দিতে চাই কত করব, 0.5 করলাম, ঠিক আছে 0.5 করলাম, ওকে করলাম। আমরা এখানে একটু ভ্যালুটা চেঞ্জ দেখি। দেন এখানে কিন্তু এখন সেম সেম আছে তাই না, টেক্সট হাইট কি আছে, ফ্র্যাকশনাল সেম আছে। এরপর আমি ক্লোজ দিলাম, এখন কি গেছে, এই যে এখন এটার থেকে এই সাইজটা হাফ হয়ে গেছে। এটা দেখতে অনেক সময় কি ভালো দেখা যায় না, হাফটা তাহলে কি মোটামুটি সেম সাইজে দেখা যাচ্ছে। নাইলে আগে কি হতো উপরে নিচে চলে আসতেছিল, তাহলে এখন মোটামুটি টেক্সট সাইজটা একটা শেপে চলে আসছে। বুঝতে পারছে, এটা এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারেন আপনি, যে আপনি যখন এখানে আর্কিটেকচারে থাকবেন তখন আপনি টেক্সটের ফ্র্যাকশনাল হাইটটা, টেক্সট হাইট যত তার অর্ধেক হয়ে যাবে এখানে 0.5 দিলে। আমি যদি আরো কমাই দিই, আমি যদি 0.3 দেখি আরো ছোট হয়ে যাবে, তাই না, এই যে আরো ছোট হয়ে গেছে তাই না, এত বেশি বা হাফ দিলে মোটামুটি কি হয় দেখতে ভালো দেখা যায়, যে না দুইটার টেক্সট সেম সাইজে চলে আসে আর কি। তো সেটা একটা প্রেফারেবল জিনিস, আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমি 0.5 দিলাম, ওকে, বুঝছেন। এরপরে আমরা আসি, ওকে দেখেন এখন এখন এই যে প্রাইমারি ইউনিটে আমরা বলছি কি এখানে কিছু ব্যাপার আছে তাই না। আমি যেহেতু ফিট ইঞ্চি আর্কিটেকচার এগুলো বোঝাচ্ছি, এটা এগুলো বোঝা যায় ফিট ইঞ্চির গুলা, এগুলাতে কি দেয়া আছে, ঠিক দেয়া আছে তাই না। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। 0 ফিট এবং 0 ইঞ্চি ঠিক দেওয়া মানে কি, সাপোজ কোন একটা ডাইমেনশন আপনি দিচ্ছেন, যেমন এখানে আমরা দিব কলাম লেআউট করে করছি, আমরা কলাম লেআউট করছি এই যে এখানে তাই না। সাপোজ আমি এখানে এই ডাইমেনশনটা বসাই, যদি আমাদের ডাইমেনশন এটার জন্য আলাদা একটা ডাইমেনশন স্কেল ক্রিয়েট করার কথা তাই না, আমরা আলাদা একটা ডাইমেনশন স্কেল ক্রিয়েট করব পরে, কিন্তু এখানে 1 ফিট আসছে, ওকে 1 ফিট, 0 ফিট তো আসে না এখনো। 0 ফিট আসার পসিবিলিটি কখন, যদি 10 ইঞ্চি থাকে তাই না, যদি কোন মানে 12 ইঞ্চি কম থাকলে আর কি। আমি 10 ইঞ্চি দিলাম, ট্যাব 14 দিলাম, 14, আচ্ছা এটা 14 দিয়ে বলি, সরি 10 ট্যাব 16, তাহলে এই যে কলামটার সাইজ কত, 10 ইঞ্চি, 10 ইঞ্চি তাই না, 10 ইঞ্চি দেখাচ্ছে। কিন্তু এটা যদি এটাতে ঠিক চিহ্ন দেয়া না থাকতো, কোনটা, এই যে এটা 0 ফিটের ঠিক চিহ্ন ওটাই দিছি, ওকে দিলাম। এখন কি চেঞ্জ আসবে, এই যে 0 ফিট 10 ইঞ্চ দেখাচ্ছে তাই না। তো কিছু ক্ষেত্রে আমরা 0 ফিট 10 ইঞ্চি দেখানোটা প্রেফার করব, কিছু ক্ষেত্রে আমরা 0 ফিটটা দেখানোটা প্রেফার করব না। যেমন আমি যে কলাম লেআউট করতেছি, সাপোজ কলাম লেআউট করতেছি, ওখানে আমার বড় জায়গা আছে, তাহলে আমি এখানে কিছু ভ্যালু আসতে পারে যে 12 ইঞ্চি আছে, আমার একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের দূরত্ব কত আছে, 12 ইঞ্চি থাকতে পারে, বা সরি 11 ইঞ্চি থাকতে পারে। তখন যদি আমি 0 ফিট 11 ইঞ্চি দেখাই তাহলে কি ভালো দেখা যেতে পারে, ওকে। কিন্তু আমি চাচ্ছি এখানে এই যে কলাম লেআউট আমরা কি দেখাই না, কলাম লেআউটে কি আমরা 0 দেখাই, 0 ফিট 0 ইঞ্চি গুলো দেখাই, মানে 0 ফিট দেখায় না। যে আমরা যদি এই যে দেখেন 10 ইঞ্চি দেখাই না, এটা কি লিখছি 10 ইঞ্চি দেখাচ্ছে, তাহলে এটাতে যদি এরকম লেখা থাকতো 0 ফিট 10 ইঞ্চি, এটাও 0 ফিট 10 ইঞ্চি, তাহলে কি হিজিবিজি হয়ে যেত তাই না, 0 তাহলে এই ক্ষেত্রে আমরা 0 বাদ দেওয়াটা কি প্রেফার করতেছি। কিন্তু আমরা যদি হয়তো এখানে বড় কোনো জায়গা আছে, সাপোজ এখানে একটা গ্রিড থেকে একটা গ্রিডের দূরত্ব আছে সাপোজ 11 ইঞ্চি, তখন আমি চাইলে দেখাতে পারি যে 0 ফিট 11 ইঞ্চি, ঠিক আছে। সেক্ষেত্রে আমি 0টা রাখতে পারি। হ্যাঁ, যে ডাইমেনশন আপনি 0টা রাখতে চান সেক্ষেত্রে কি করবেন, ওই 0টাকে এই ব্যাপারটা ঠিক চিহ্ন উঠাই দিবেন, আর যে ডাইমেনশনটাতে আপনি ঠিক চিহ্ন রাখবেন, মানে 0 ফিট আসলে 0 ফিট রাখতে চান না, এটাতে ঠিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আর 0 ফিটটা শো করবে না। এখন যদি আমি দেখি এখানে আমার 0 ফিট শো করতেছে না, ঠিক আছে, বুঝতে পারছেন তো নাকি। আর 0 ইঞ্চি কখন হবে, 0 ইঞ্চি কখন দেখায়, সাপোজ এখানে আমার আছে এই যে এখানে, এই যে আমি এখানে বেরো দেখাচ্ছিলাম 10 ফিট, এভাবে 10 ফিট তাই না, 10 ফিট। এখন আমি এক্ষেত্রে চাচ্ছি যেমন এখানে আমরা দেখাই যে 10 ফিট 0 ইঞ্চিটা দেখাতে চাচ্ছি। সাপোজ আমি যে কলাম লেআউটে আমরা চাই যে কলাম লেআউটে এরকম থাকলে 0 ইঞ্চি দেখাবো, ঠিক আছে, দেখতে একটু কি ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। তখন আমরা কি করে দিব,
ওটাকে উঠাই দিব, ঠিক আছে, এটার থেকে 0টা 2 ইঞ্চিটা উঠাই দিব বলছিলাম, তাহলে কি ঠিক আছে, এটা এটা কিন্তু আর্কিটেকচারাল সেট করছে, আর্কিটেকচারাল চেঞ্জ আসছে আর কি, ঠিক আছে। তাহলে 0 ইঞ্চি থাকলেও কি সে শো করবে, ঠিক আছে। এই ক্ষেত্রে 0 ইঞ্চি থাকলে আমি কোন ক্ষেত্রে আমি 0 ইঞ্চি থাকলেও শো করতে প্রেফার করতেছি, আর কোথায় প্রেফার করতেছি না সেই অনুযায়ী কি আপনাকে আগাইতে হবে আর কি। যদি এখানে এখানে আসে সাপোজ এই জায়গায় যে কলাম লেআউটে, ঠিক সেম জায়গায় আমি কলাম লেআউটে আসি, কলাম লেআউটে এখানে এই যে এখানে এখানে আমি প্রেফার করব না, তাই না। এখানে এই ক্ষেত্রে আমি কি কলাম লেআউট যখন আমরা করব তখন 0 ফিট থাকলে সেটাও যাতে প্রেফার না করি, আবার 0 ইঞ্চি থাকলে সেটাও যাতে কি না দেখায়। কলাম লেআউট কলামের ডাইমেনশন গুলো দেখানোর সময় আমরা দুইটা কি ঠিক চিহ্ন দিয়ে রাখতে পারি, আবার যখন আমরা কলাম লেআউটের এই যে বড় ডাইমেনশন দেখাবো তখন দুইটাই কি দিতে পারে ঠিক চিহ্ন উঠাই দিতে পারে, ঠিক আছে। তার মানে আমি কি এখানে 0 ফিট বা 11 ইঞ্চি আছে সেটাও দেখাতে চাই, আবার 10 ফিট 0 ইঞ্চি আছে 0 ইঞ্চিটাও দেখাতে চাই, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে কিছু ক্ষেত্রে আপনাকে সেটা মানে ডাইমেনশন অনুযায়ী, ছোট ছোট ক্ষেত্রে আপনার এটাকে ইগনোর করতেছি, বড় জায়গার ক্ষেত্রে কি সেটাকে প্রেফার করতেছি যে 0টা দেখা যায়, বুঝতে পারছেন এই দুটো জিনিস। হ্যাঁ, তাহলে এখানে এটা নির্ভর করতেছে কোনটার জন্য আপনি বানাচ্ছেন, ঠিক আছে। তা আপাতত আমি এটা রাখলাম আর কি, আমরা পরে ডাইমেনশন যখন দিব। ব্যাপার দুটো বুঝছেন নাকি, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে ভালো। আর ম্যাক্সিমাম অ্যাঙ্গেল নিয়ে তো আমরা এখন যাচ্ছি না। ওকে, আমরা নেক্সট আজকে লাস্ট অপশন আমি একটু দেখা, এটা আমরা ফিটটা পরের ক্লাস আলোচনা করে আরেকদিন যেটা ক্লাস নিব। অল্টারনেট ইউনিটটা কি? হ্যাঁ, আমি যদি একসাথে দুইটা ইউনিট শো করতে চাই, যে আমি চাচ্ছি যে আমার এখানে ফিট ইঞ্চিটা আছে, পাশে আমি মিলিমিটারে কত সেটাও শো করতে চাই, ঠিক আছে, বা সেন্টিমিটারে কত আছে মিটারে কত আছে সেটাও শো করতে চাই, অথবা উল্টা হতে পারে, ভাইস ভার্সা হতে পারে, যেখানে সেন্টিমিটার আছে আমি এখানে ফিটের কত ফিট ইঞ্চিতে কত হয় সেটাও দেখাতে চাই পাশাপাশি। তখন আমাকে কি করতে হবে, অল্টারনেট ইউনিটে এসে এটাতে ফার্স্টে ঠিক চিহ্ন দিতে হবে, ডিসপ্লে অল্টারনেট ইউনিট। যেটা আমি ওখানে আর্কিটেকচারে রাখছি, তাহলে এখানে অবশ্যই কি অন্য একটা রাখবে, মিটার সেন্টিমিটার মিলিমিটার এরকমই থাকবে, ঠিক আছে। তো এখানে তাহলে মিটার সেন্টিমিটার মিলিমিটার এগুলো রাখতে হলে কি রাখবো, একক ডেসিমাল থাকবে। ডেসিমালে মানে হচ্ছে দশমিক আকারে শো করবে, ঠিক আছে, দশমিক আকারে শো করবে। তো এই ক্ষেত্রে আমরা দশমিক আকারটাকে প্রেফার করতেছি যে এত দশমিক এত দশমিক এত, ঠিক আছে। সাপোজ এখানে আমি ডেসিমাল দিলাম, এখন প্রিসিশন কত রাখবো, প্রিসিশনটা এটা কিন্তু আমরা যদি ডেসিমাল ইউনিট এখানেও রাখি সেম কথাবার্তা, প্রাইমারি ইউনিটে যদি আমার ডেসিমাল ইউনিটটা রাখতাম সেম কথাবার্তা বলতেছি, এখানে সেম কাজ করবো আর কি। ডেসিমাল ইউনিটটা আপনি চাচ্ছেন মিলিমিটারে রাখবো, ঠিক আছে, ডেসিমালটা কিসে দিব, মিলিমিটারে। এখন আপনি মিলিমিটারে 1.12 মিলিমিটার মেজার করতে পারবেন। 1 মিলিমিটারটা অনেক ছোট জিনিস, এর মধ্যে আবার এটার ভগ্নাংশ, এটার দশমিক যাওয়াটা আপনার জন্য কি 1 মিলিমিটার মানে অনেক ছোট না, 1 মিলিমিটার মেজার করাটাই টাফ। আপনি যদি আবার এটার মধ্যে দশমিক দেন যে এত দশমিক এত, তাহলে মিস্ত্রি এটা করবে না। আলটিমেটলি এটা ফিল্ডে গিয়ে দেখবেন 2-3 মিলিমিটার এদিক ওদিক হয়ে যেত, 2-3 মিলিমিটার না 1 সেন্টিমিটার পর্যন্ত এদিক ওদিক হয়ে যায়, তাই না। সেক্ষেত্রে আপনি যদি তাকে বলেন যে 0.5 মিলিমিটার মেজার করো, তাহলে হবে না। তো সেক্ষেত্রে প্রিসিশন কত রাখতে হবে, মিলিমিটারে ইউনিট হলে 0 রাখবো, মানে পূর্ণ সংখ্যায় রাখবো, ঠিক আছে। কিন্তু আপনি মেজার করতেছেন সেন্টিমিটারে, সেন্টিমিটারে পূর্ণ সংখ্যা রাখলে হবে, কারণ সেন্টিমিটার আপনি মেজার করতে পারেন সামান্য কি একটু বড় আছে, তখন আপনি হয়তো কি 0.2 ঘর দিতে পারেন, অথবা এখানে আমরা ডেসিমাল না দিয়ে ফ্র্যাকশন অংশ করতে পারি। ডেসিমাল আর ফ্র্যাকশনের মধ্যে পার্থক্য কি, ডেসিমাল হচ্ছে ভগ্নাংশ আকারে, ফ্র্যাকশনাল হচ্ছে কি ডেসিমাল হচ্ছে দশমিক আকারে, ফ্র্যাকশনাল হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি হয়তো আমি এটা সেন্টিমিটার বোঝাতে চাচ্ছি, তাহলে হাফ প্রিসিশন দিতে পারি, ঠিক আছে। এখানেও কি সেম কথা, ডেসিমাল দিতে হবে, ডেসিমাল হলে দশমিক আকার আসবে, আর ফ্র্যাকশনাল আসলে কি ভগ্নাংশ আকার আসবে। তাহলে এক্ষেত্রে হয়তো কি আমরা হাফ রাখতে পারি, তাই না। যেহেতু অথবা আমরা সাধারণত সেন্টিমিটার মিলিমিটার এগুলো ফ্র্যাকশনালে শো করি না, কিসে শো করি, দশমিক আকারে শো করি। দেখবেন মিলিমিটার সেন্টিমিটার মিলিমিটারটা আমরা ফ্র্যাকশন রাখবোই না, সেন্টিমিটার ইউনিট বসাইলেও আমরা কি করি দশমিক আকারে। অনেক সময় অনেক ইঞ্জিনিয়ার যারা ড্রয়িং করে তারা কি দেয় দশমিক আকারে প্রেফার করে। এখন আপনি যদি প্রেফার করেন দশমিক আকারে তাহলে কি রাখবেন, ডেসিমাল রাখবেন, আর যদি আপনি প্রেফার করেন ভগ্নাংশ আকারে তাহলে কি রাখবেন, ফ্র্যাকশনাল রাখবেন। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা। ফ্র্যাকশনাল নিয়ে আমরা আর্কিটেকচারের সব কথাবার্তা বলে আসছি, তাই না। তাহলে ব্যাপারটা হচ্ছে কি
আপনি যখন সেন্টিমিটারে কাজ করবেন তখন হয়তো আপনার দশমিকের পরে এক গড় কাউন্ট করলেই হবে, যে আমি দশমিকের পর কি এক গড় কাউন্ট করবো। কিন্তু আপনি মিটারে, আপনার একক হচ্ছে মিটারে, ঠিক আছে। এখন মিটারে যদি আপনি পূর্ণ সংখ্যা রাখেন হবে, আপনার আসছে সাপোজ 1.5 মিটার, ওরা কথা বলে 1.5 মিটার। এখন আপনি 1.5 মিটার কি করে দিয়েছেন পূর্ণ সংখ্যায় 1 মিটার, তাহলে আপনার 0.5 মিটার কি হয়ে গেছে? তাহলে 0.5 মিটার সমান কত ইঞ্চি হয়? 1 মিটার সমান 1 মিটার সমান কত? 3.28 কি ফিট, ঠিক আছে। তাহলে 0.5 মিটার সমান এটা অর্ধেক, তাই না? 1 পয়েন্ট কত 64 মেবি, তাই না? 64, 3 এর অর্ধেক 1.5, তাহলে ওটা 1.64 ফিট। তাহলে 1 ফিটে কত ইঞ্চি? তাহলে 0.5 এর 18 ইঞ্চি বা 20 ইঞ্চির কাছাকাছি আপনার কি সাইড থেকে বাদ চলে গেল, তাহলে হবে। তাহলে তখন আপনাকে ফ্র্যাকশনের সংখ্যা মানে প্রিসিশনের সংখ্যা কি হতে হবে? 3 গড় পর্যন্ত যাইতে হইতে পারে মিটার এককে কাজ করতে দেন, ঠিক আছে না? অথবা 2 গড় পর্যন্ত হইতে পারে, যে আমি 2 গড় পর্যন্ত কাউন্ট করব। বুঝতে পারছি? তাহলে ইউনিটে আপনার প্রিসিশনটা কিসের উপর ডিপেন্ড করতেছে? আপনি কোন ইউনিটে কাজ করতেছেন। কেউ কাজ করতে, কেউ চলে গেছেন দুবাই, দুবাই গিয়ে আপনি কাজ করা শুরু করে দিয়েছেন, ওখানে ফিট ইঞ্চিতে কাজ করেন, ওরা সেন্টিমিটার, মিলিমিটার আর কিসে কাজ করে? মিটারে কাজ করে। তো তখন আপনাকে এই জিনিসগুলো কি ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। যে আপনি হয়তো মিলিমিটারে কাজ করছেন, তখন আপনি প্রিসিশন রাখবেন না, কেন? মিলিমিটারে প্রিসিশন দিয়ে কাজ করাটা কোয়াইট ইম্পসিবল। আপনি হয়তো সেন্টিমিটারে কাজ করতেছেন, প্রিসিশন 1 গড় রাখতে পারেন। মিটারে কাজ করতেছেন, আপনাকে 2 গড় অথবা 3 গড় রাখতে হতে পারে, ঠিক আছে। তখন আপনি মেজার করতে পারবেন এত ফিট এত, কারণ 0.05 মিটার সমান কত মিলিমিটার বলেন? 0.005 মিটার সমান কত মিলিমিটার? এটা লিখছি 5 কি? তাহলে 5 মিলিমিটার কি ছোট? তাও মানে ছোট, কিন্তু এত ছোট না। আমি 1 মিলিমিটার, 1 মিলি আপনি 5 মিলিমিটার তো বিচার করতে পারবেন নাকি? তাহলে তাহলে আপনি এই পরিমাণ বাদ দিয়ে, তাহলে 3 গড় যদি না নেন, আপনি এটাকে বাদ দিয়ে দিচ্ছেন না। সাপোজ আমার ভ্যালুটা হচ্ছে 1.255, আমি এটাকে ড্রয়িং এ দেখাচ্ছি 1.25, ঠিক আছে। তাহলে এই যে এই পরিমাণ মিটার, এত মিটার কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। এত মিটার মানে কত মিলিমিটার? 5 মিলিমিটার বাদ হয়ে গেছে, তাই না? তাও ছোট, কিন্তু তাও তো ওই যে ওখানে 10 মিলিমিটার তো আপনি মেজার করতে পারবেন। তো তখন আপনাকে প্রিসিশন কয় গড় নিতে পারেন? আপনি 3 গড় নিতে পারেন, তাই না? মিটারের ক্ষেত্রে আপনি, সেন্টিমিটারের ক্ষেত্রে হয়তো 2 গড় অথবা 1 গড় নিতে পারেন, কিন্তু মিলিমিটারের সময় আপনি প্রিসিশন বাদ দিতে পারেন। বুঝতে পারছেন প্রিসিশনের ব্যাপারটা? বুঝছেন? তাহলে এইটা হচ্ছে এটা। এখানে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা, মাল্টিপ্লায়ার ফর অল ইউনিটস। মাল্টিপ্লায়ার ফর, আমি একটু ওকে দিই আগে, ডাইমেনশনটা কিভাবে বসে আমি দেখে আসি একটু। দেন কোথায় ডাইমেনশন গুলো দিয়েছিলাম? এখানে। কোথায় আর্কিটেকচার কোথায় দিয়েছি? এটা এখানে। দেন পাশাপাশি দুইটা ভ্যালু আসছে, ওকে। তো এটা মিটার, সেন্টিমিটার না মিলিমিটার না কিলোমিটার, কি আমরা বুঝবো? হ্যাঁ, আমরা এইটা হচ্ছে ওখানে কাজ, যে আমি আমাকে এই জায়গায় এই যে অল্টারনেট ইউনিটের এই জায়গাটাকে ইন্ডিকেট করতে হবে, ঠিক আছে। আমাদের 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 ইয়া হচ্ছে কি ইঞ্চি, তাই না? আমরা ফিট ইঞ্চি আর্কিটেকচারের কাজ করছি, তাই না? আমার ইয়াটা হচ্ছে ইঞ্চিতে আছে, তাহলে আমি ইঞ্চিতে কাজ করছি। এখন আমাকে দেখাতে হবে মিলিমিটারে, ঠিক আছে। আমি বুঝলাম, আমি দেখাচ্ছি এখানে মিলিমিটারে। সাপোজ আমি এটাকে 0 করলাম আগে, তাহলে এখানে কত দিতে হবে? মাল্টিপ্লায়ার এটাই দিতে হবে। কেন? 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার, এই জন্য এখানে 25.4 বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে 25.4 দিলে এটাকে কিসে কনভার্ট করতেছে? সে মিলিমিটারে কনভার্ট করতেছে। এখন আমরা এখানে ভ্যালু দিব। প্রিফিক্স মানে কি? সামনে। সাফিক্স মানে পিছনে। আমি এই যে এখানে মিলিমিটার লিখে দিব, ছোট হাতেরই লিখি, সরি বের হয়ে গেছে, ওকে। মিলিমিটার ক্যাপস লক, ওকে, ওকে দিলাম, ক্লোজ করলাম। এখন এখন বোঝা যাচ্ছে কি এটা এত ফিট, এত ইঞ্চি, এটা এত মিলিমিটার, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখানে সেন্টিমিটারে দেখাতে চাই, কি করতে হবে এখন? কত দিব? কত সেন্টিমিটার?
হ্যাঁ 2.54 এক সেন্টিমিটার সমান 10 মিলিমিটার না, তাহলে 10 দিয়ে ভাগ করলে এটা যেটা আসে সেটা 2.54। ওকে 2.54 এখানে কি দিব, সিএম লিখে দিব। ওকে ঠিক আছে, মিটারে হলে কি করতে হবে, মিটারে কত হবে, হ্যাঁ কত, এটাকে আরো 100 দিয়ে ভাগ করবেন তাই না, 0.0254 নাকি, 2.54 কে 100 দিয়ে ভাগ করলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার না, 100 দিয়ে ভাগ করবেন, 100 দিয়ে ভাগ করলে কত হয়, 0.0254 হয় আর কি, তাই না। এখানে কি করবো তখন, মিটার লিখে দিব। ওকে করলাম, বুঝছিলাম, এখন মিটারে হয়ে যাচ্ছে, তাই না। এই ক্ষেত্রে প্রিসিশন কি করতে হবে তখন, প্রিসিশন আমরা বাড়াই দিব। এখানে প্রিসিশন একবার না দিয়ে তখন আমি 2 বার দিলাম বা 3 বার দিলাম, এরকম আমরা বাড়াই দিব, ঠিক আছে, যে 1.83 পর্যন্ত আসতেছে। ওকে বুঝতে পারছেন নাকি, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এটার ব্যাপার। এটা যদি উল্টা কাজ হতো, আমরা সাধারণত 2টা ইউনিট শো করি না, করাটা প্রেফার করি না আর কি, কেন আপনি যে দেশে যে কাজ করে সে একটা ইউনিটে কাজ করে, ঠিক আছে, সেজন্য এটা তেমন বেশি গুরুত্বপূর্ণ ইস্যু না আর কি। আমরা প্রাইমারি ইউনিটে পরবর্তী ক্লাসে আমরা ডেসিমাল নিয়ে একটু আলোচনা করব, এগুলাতে কি চেঞ্জ হয় সেটা দেখবো, আর কিছু জিনিস আমরা ডাইমেনশন কিভাবে দিব সেটা দেখবো। ওকে, আজকের মতো শেষ করি।